من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه الذين هم شهدوا بدرا وهدينا وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا بالتوراة والإنجيل في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال رسول الله
sallallahu alaihi wasallam laqad wa'adtum bi sabilillahi rawatun khairum min ad-dunya wa ma fiha ولو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لأضعت ما بينهما ولملأت ما بينهما ريعا ولنصيبها على رأسها خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم काबिल कदर वल एहतराम हज़रात उलमाए किराम व हज़रात मुरब्बियाने इज़ाम व दीगर जवानानी सिला मरबाया दोस्तार बुजुर्गवार परदानशी मावर बहनो अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अनरार खिदमत माजे अल्लाहर 30 पारा कुरान दुन मुख्तसर भावे आयत शरीफ तिलावत करा गए साथे साथे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अगना हदीस और बुततु उगवा हदीस शरीफ अनरार सामने पेश करा गए अल्लाह पाक रब्बुल आलमीन अल्लाह हकमुल हाकिमीन ज़ाते पाक सुब्हानहु व तआला रहमत करम तौफीक और मेहरबानी शामिल आले फजील कुरान और हदीसের सामने রাখি জ্ঞানে কান দীনি মানি হতা হই অল্প সময় মাঝে অনুরাত বিদায় লিবার আশা আল্লাহ রা হইয়া পুনায়া বিয়া কোনরে আমলান নিয়তে হইয়ার ফুনি আল্লাহ দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাদিগরি জান্নাতের আদলি আবদি নিয়ামতের গিরস বনি দুনিয়া তুদাই আল্লাহ আল্লাহ রাবিয়া কোনরে তৌফিক আতা ফরমাও আমিন সুম্মা আমিন ভাইও দোস্তার বুজুর্গ আরাধ্য সময়ে নোয়া নোয়া বারিশাল আমি বার আগতু আসিমিন মাজিব বেশি বড্ডা ডরে ডরে
ডলাই এ হালো পৌরম মাঝে ডলাই সেদিই ভালোই 29 জোয়ার লই ডলার পানি লো থাক খাইলে বিলেইলে পানি বেশি অনে হম অনার তো বেশি মাথা করবো দেখা বেশি অনে হম এটু নম্মাজে আর দেশের মাঝে হুদুন জাকর কুড়াম মাঝে জাগদে জাকর কুড়াম মাঝে হুদুন হালা হালা পাই জিনরে পানি হরি হই আর মাছ করি হই জাকর কুড়াম মাঝে বউটা দে মাছ করি হালা পাই জিবা আছে বিয়া ডলের দে জোয়ারের পানি বেশ হয়ে বলি ডরাইরে কি মুরা ধরিব নাকি ডুম মারি মারি মাছ বেশি আইব না বুঝো আল্লাহ এই মাথা করে নাকি দিবে সব আস্তে আস্তে করো না হালে পরে নালা নদী বিল ওয়াগাইরা যদি পানি ফুরাই যাব এত লম্বা যে মাছ করি হয় হালা পাই জিবা আছে জ্বরের দেখ জোয়ার বেশি হইয়ে হয় হালে ভৈরব বিলেইলে পানি বেশ হইয়ে হয় কি ডরাইরে মুরা ধরিব নাকি ইবা গুঠে লাগাত বইয়ের ডুম মারি মারি মাছ বেশি আইব নবুঝ মাথা সময় যেতম মাঝে হালে বিলিলে পানি বেসব এত মাঝে মাছ ও একবারে খালো ফোন মাঝে তার নাকি মাছ হাসা দা যাব মাছ হাসা দা গেলি বই মাছ করি আছে নেই বা তু ডলাইবার আগে জাকর কুড়া বইয়ে চিল্লিয়া দুসার ফাঁসাতে মিক্কা ডুম মারি বা তু মাছ খাবো তু ইয়াদের তো জোয়ার লই ডলার পানি লো থাক খাইয়ে মাছ যে তো খাঁচা দিয়ে গই এবার তো বিয়ে পানি মে ডুম মারিয়ে মাছ খাবিলাইব মিশা না যা যে ডলের দে জোয়ার বের হইরা এবার তো মাছ কাটিয়ে জুতুয়ে নে বেজুতুয়ে ডলার পানি রে দে জোয়ার হলে পানি করিয়ে ডলানে ডরানে নডরা ডাক্তার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাতে দাওয়ায়ে মুরগা বিকর দস্তয়ে যা খেদে তো বানে বালা দারত ভোগা দাওয়ায়ে মুরগা বিকর দস্তয়ে যা খেদে তো বানে বালা দারত ভোগা মুরগা বি হদে ফাম মাছ করি এজেন্নিল্লা হালম মাঝি ডলার বানিয়ে দিয়ে যুবক জুয়ার বেড়ে বলি ওই নডরা ভাই দুস্তার বুজুর্গ আর আছে দুপুর বিন্দাইল তলে দে বারে যে দু মাগল তাইছি ইল্লা মাশাআল্লাহ দুই একজন বাদে আর যে ভাইয়া আর সাহায্য করিয়া আনসারি ভাই দুই একজন আছে বাদে आरा बेजबक आरा एरिया में ना की अरकानर हमारा देश कौन है डल्ला नहीं क्या भाई इन गुरी नामुकीरा गुरी बोने से क्या का धुआं डाल लाला गुरी को हमारा देश कौन है
नई दीवाई तो सुना जाओ हमारा देश कौन है अरकान है आरब देश का नाम मातोना दे अरकान मजे एहन कैसा अरकान मजे एहन वरन्या दम लोई जोर जोर लोई थकाई वरन्या जोर लोई दे जोर जोर लो क्या है थकाई माने बुझे ना ना बुझो नहीं कि अरकान मजे एहन मुसीबत बिजी ने हम दिले इले पानी पुराई गए बोई हाले बोरे पुराई गए बोई अरकान और जमीन बायो दुस्तर बुजुर्गो खुना कुफिरी सागी है गोई जिल्ला वरन्या दल्लो इद्दे जोर जोर लो थकाइले आगा गुरा पानी पुराई गई अरकान और जमीन और खुना हन कुफिरी लो पुराई गई किलो बुराई की वजह बेईमानी लो बुराई किए गई नापाकी लो बुराई किए गई जुल जालेम लो जुलुम अदब तुम्हारे बारे किए गई भाई और दोस्तों जिंदिल्ला बिलीली पानी बिजी होले पानी होरी मास्कुरी नडरा अरकान और जमीन और अम्मुए शान अरकान और जमीन और मिराजदार आराज़ेदुन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अरकान और जमीन और मुसलमान और ज़ेदुन आरा रोहिंग्यावाती औलासी बायो दूसरा बुजुर्गो आरा कुरासों ने पानी होरी मास्कोरी ने कुरासो नामाते वाक जे मास्कोरी ने नाकी कुरासो जे कुरासो तो दियो डूबीरा गोई अल्लाह रो बुजुर्गों मिसाल दियो रे बुज़ार दियो अरकान और ज़मीन और स्टूडेंट और कॉलेज नॉल आदेश हुआ नॉल मलय बुआ नॉल घोरिया बुआ नॉल जुआ नॉल मुर्बियल माँ बुना नॉल मास्कोरी जिल्ला बिलीली भानी बिशियोले नडरा अरकानरे सारेडा तू बेईमानले गिली बेलाई बुली अरकान मानी जुलुम तो तुम्हारे बारेगी गुली अरकान और रोहिंग्या जाति मुसलमान और जुदी मास्कोरी बनी बजी दुलिया की बनी बजी दुलिया मास्कोरी बनी बजी दुलिया जिल्ला मास्कोरी पानी में शिरी नडरा अरकान और जुआन वाले सुलुम बिशी वाले डराने मातोना डरा बुरी बने क्या बाया दूसरा अरकान और जमीनियान मुसलमानों ने ना की बेईमानों मातो जे अल्लाह रब्बुल आलमीन पुरवरदिगार आलम है बिल्डू दी फीदी थी बिल्डर दे ब्राजीलियन सारा जहान और कुना अल्लाह रब्बुल आलमीन ने देशियान मुसलमान ना बनाए ने ना की बेईमान ला बनाई है मातो ना हल्ला बनाई है अरकान जियाना सिया रोहिंग्या ने ना की बेईमानों मातो ना बेशी माता उरु बादी कौन अरकानियान मुसलमानों ने बेईमानों हार जे कैसा है तमाम दुनिया में जे कौन सी दून इंसान आसे आगे से दून इंसान दुनिया का शेर क़यामत आई बुझों तो से दून इंसान दुनिया का गो तमाम दुनिया इंसान और ब्याह कुनर बुझा ब्याह कुनर बाबुए ने बाप आदम अलैहिस्सलाम हम जे आरा ब्याह कुनर बाप कुन्ना
বাপ আদম আলাইহিস সালাম মানে যে বাপ আদম আলাইহিস সালাম হদিবারে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত তো যত মায়ে দুনিয়া আল্লাহ মাইদের আল্লাহ কি হইল আমার দিবে সব ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলাহিন আল্লাহ ফরমাতে ওয়ালাকুম তোমার আল্লাহ কেমন মনে রাখতে জন্য এটা বেশি আরবি যদি পড়িয়ে ওয়ানুমায়ে কেরামল আছো লকুম হদে লফজইবা জামাল্লাহ বেশ আল্লাহ ইদে কিন্তু জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার লামাইদের দিতের মধ্যে ইনসান বেশি আছে নাকি মুঠে দুজন যে হন হন বাবা আদমের দে মা হাওয়া হদন দে দুজন আল্লাহ এ বলে যে তো ইয়া ওয়ালাকুমা বিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলাইন তোমারা দুইজন জমিন মাঝে যাই রে তোমার আল্লাহ তোমার ঠিকানা হইয়ে দে তোমার ঠোরিবার জাগ হইয়ে দে তোমার আল্লাহ তাইবার জাগ হইয়ে দে জমিন তোমার দুজনে হতে পারত কিন্তু আল্লাহ বাবা আদমের দে মা হাওয়া দুজনের নহই ওয়ালাকুম জমানিয়রে বেশির লজ্জানি হতান হতে বাবা আদমের দে মা হাওয়ারে আল্লাহ জমিনত ফাটা দিয়া বাবা আদমের দে মা হাওয়ার ভিতরে কিয়ামত আই পর্যন্ত যে দুন ইনসান দুনিয়ায় যাইব ব্যাকুনিতে দুজনের ভিতরে আছে না নাই আছে দে আল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকুম তোমারা ব্যাকুন আল্লাহ ফিল আরদি জমিন মাঝে মুস্তাকাররুন তোমারা তাইবার জায়গা ঠোরিবার জায়গা খানা লইবার জায়গা তোমারা তো থাকা করিব জমিনত তাহলে বায়ু দুস্তার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনে বাবা আদমরে জমিনত থাকাইবার সময় যে জমিনের গিরজ খারে হইয়ে মাত্র বাবা আদমর হইয়ে দে তোমার আত্মায় জায়গা জমিনে হই যে তোমার জমিনে জায়গা কই তোমার আল্লাহ জমিনের ঠিকানা বানাবি এ হইয়ে দে তাহলে বায়ু দুস্তার বুজুর্গ বাবা আদম জিবা আইবা বাবা আদম জিবা হইলাম ইবা কি বেঈমান নাউযুবিল্লাহি মিন যালিক নাকি মুসলমান আপনারা যে তাহলে জমিনিয়ান যদি বাবা আদম আল্লাহ এত রিবা জায়গা বানা দিয়ে দিলে বাবা আদম নসল তো যেহেতু মুসলমান নিয়ে আইব ব্যাকুন আল্লাহ জমিন হদিয়ান মুসলমান আল্লাহ নাকি বেঈমান আল্লাহ মাথা না যে জমিনিয়ান বেঈমান নাকি মুসলমান মুসলমান আল্লাহর মাধ্যমে আল্লাহ কুম ফিরাউনি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলাইন তোমারা ঠোরিবা জায়গা তোমারা ঠোরিবা জায়গা হইনি জমিন চলে বায় দুস্তার বুজুর্গ জমিন হইনি মুসলমানের জায়গা আল্লাহ কোরআন বাক্য মাঝে আরো ফরমাইয়ে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিদুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মিরাজদার বলে নেককার জমিনের মিরাজদার হন্দারা নেককার বান্দা ইবাদিয়াস সালিহুন আর বন্দরের ভিতরে জুন নেককার আছে মুসলমান আছে জুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা বুঝা আছে সম্পূর্ণ কলিমা বুঝা মুসলমান বলে জমিনের মিরাজদার জমিনের কিদার মাথা না ভাই জমিনের মিরাজদার হন মুসলমান নে বেঈমান মাথা মুসলমান নে বেঈমান আল্লাহ আরো ফরমাইয়ে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ ফরমাতে কোরআন বাকত ওয়াদা মাজি সিগা মাজি হদিবা ইয়াকিনের বাজাদে আল্লাহ ফরমাতে আই ওয়াদা করি বেলাই তোমার মতো তু যে তারা ইমান আনিব আর ভালো আমল করিব নেক আমল করিব
ইমান আনি বাদে নমাজ রোজা যাকাত হজ বালাম করিব দে এল্লা মানুষ আল্লাহ আল্লাহর মাঝে দুনিয়ার বাদশাহী দিম বলিয়া আল্লাহ ওয়াদা করি বেলাই আল্লাহ মুসলমানরে জমিনের খেলাফত জমিনের বাদশাহী জমিনের ক্ষমতা জমিনের পাওয়ার জমিনের খেলাফত দিব বলি জমিনের বাদশাহী দিব বলি আল্লাহ মুসলমানরে ওয়াদা করছেন নাকি ওয়াদা ন করে মাথা না যে তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা আছে না যে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আল্লাহ ওয়াদা খেলাপি ন করে আল্লাহ কি ন করে ওয়াদা খেলাপি ন করে আল্লাহ এই মুসলমানরে জমিনের বাদশাহী দিব বলি জমিনের খেলাফত দিব বলি আল্লাহ ওয়াদা করছে এখন চাইলে দুনিয়ার মাঝে মুসলমানের হুকুমত নাকি বেইমানে করে মাথা না যে সোয়াল নবর না উজুর না হইলা বাবা আদমরে আসমান তুলা আমাদের সমাজে জমিনের বাদশাহী দিব হই আল্লাহ আল্লাহ আদমরে বানাইবার আগুন তুন্দ পরিষ্কার তুই দিয়া জানা লইলে এরে তো আল্লাহ কি হইয়ে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আই তো জমিনের মাঝে আর খলিফা বানাইতে যায় আর খোঁজা আয় আল্লাহ আল্লাহগিরির আল্লাহর আইন কানুন দুনিয়ার মাঝে চালাই বললা অগো আয় খোঁজা বানাই বললা চাইরে ওই দে তুই খোঁজা বানাইতে চাই দিবা আদম নে না কিছু চান মাথা যে আদম মুসলমান নেই বেঈমান আদম আলাইহিস সালাম মাথা না বাদ দিব মুসলমান নয় তাহলে আল্লাহ জমিনিয়ান মুসলমান লা বানাইনে নাকি বেঈমান লা বানাইয়ে ইনসানরে বানাইবার আগলো তুই আল্লাহ জমিনিয়ান মুসলমান লা বানাইবো হই নাকি বেঈমান লা বানাইবো হই জমিনিয়ান মুসলমানের দিব হই নাকি বেঈমানের দিব হই হার দিব হই দে হার দিব হই দে ভাই তো ইয়াম জমিন মুসলমানরা তো নাকি বেঈমানরা তো যে এন কইয়ে গো ভাই অবস্থান গো কাঁটা বুঝু দেখতে তো হারাম বুঝিনো না নজির হারাম বুক দিনম মাঝে করে থাকে যে বালুর কোন তপ্পার সেরে হ্যাঁ ননে মুসাকা মুসা দিনত করে থাকে হরে বেড়ার কোন হরসাকর ভিতরে ঠেলিয়া সুরাকা বেড়ার সারর ভিতর তাবে যে মাঝি ফর আন্ধার হইব গই যে গরম মাঝি ফর নাই দিনের সূর্যর আলো বিদ্যুতের আলো খারুনের আলো যে হন সুরতে হনকাঙ্গর আন্ধার ঘুরি বেলাই আন্ধার গিয়ে দিলে হরাম ভূপ তত্তা ছেড়ে থাই বলে নাকি নেলিব নেলিয়রে নেত্রী মানুষ দিবা আন্ধার মধ্যে গদ্দানারিয়া দয়ের হর মানে না নামাতো হন নামারে কি উতার উড়ে তাড়াতাড়ি বাতি মারি ফেলে মতো সব বাতি মারার ফুয়াতে বাতি হরাম শুরুর করি এনে বালুর চাকর তলে গলে গই ফর আইলে হরাম ভুক্তা কেনে নাকি গলে গই আন্ধার লেখা নেলিয়রে হরাম ভুগে খবর দিয়ে হরে নাকি খবর আদিয়া হরে খবর আদিয়া হরে মুসায়েগা মুসায়ে সেরাজ নিভে বেলাইলে লাইট নিভে বেলাইলে আন্ধার দিলে গই মুসায়ে হানোর গুড়া তাগির আগে কাম করে মামু না লানিবি মামু না লানিবি আয় আইছিয়া এ ওই খবর দিয়ে হর দিবে কি মুসা খবর নদী হর দিবে কা হারাম তিন হতে হরিবার দে যে হতে আন্দার ফর লেখা হরে ভাই অবস্থার বুজুর্গ যতদিন পর্যন্ত মুসলমান আমরা হাজার হাজার মানুষের সাথে ইতারা যদি কিনি কিনি দৌড়গুলি করিবা বললিও সমত উঠিয়ে বোনা নব
ইয়া ওনার কোনোদিন বেড়াই বুঝে না ভাই দুস্তা করবো একা কলিমা দৌড় করি বড় শৈতান দাগবান দুরানি দাগবান আইতো সাথ দিতে আজাগবান ফরজাইলা ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और राम हादी हुए तारे के कुरान होकर যতদিন পর্যন্ত মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মুসলমান কলিমার ফরজ আছে কুরআনের ফরজ আছে কুরআনের আলম মাঝে আছে বুঝছেন না আমরা যতদিন পর্যন্ত মুসলমান কলিমার ফরজ আছে যতদিন পর্যন্ত মুসলমান কুরআনের ফরজ আছে যতদিন পর্যন্ত মুসলমান ফরজ আছে মুসলমান হবে ঠিক আছে জেলা ফরজ মানে হারাম মুক্তা করে গেলে গই মুসা বেরাসেরে গলে গই ভাই অদুতা বুরগো তিল্লা সুরা বেরাসানত গলে গই যতদিন পর্যন্ত মুসলমান কুরআনের ফরজ আছে যতদিন পর্যন্ত মুসলমান কলিমার ফরজ আছে এতদিন পর্যন্ত দুটিঙ্গা মুসা দুটিঙ্গা হারাম বুতরে লুকাই আছে পারে আছে মাথা না যায় মিসাল সব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জামানাত বেঈমানল বার কুলে নেলিয়রে শক্তি বাজেনে আল্লাহ তুলি বাজেনে কোন ঠঙ্গরি বাজেনে মাথা তুলি বাজেনে মাথা না যে থাকে না নবারে লুকায় চিল্লে নাকি নেলিয়া চিল ঘরে লুকাই আছিল বেড়া সেরে লুকাই আছিল তথা সেরে লুকাই আছিল যত মাঝি মুসলমান আখির জামানার মুসলমান কলিমার ভরত তো দূরে গিয়ে গই ইমানের ভরত তো দূরে গিয়ে গই কোরআনের ভরত তো দূরে গিয়ে গই সরকার ভরত আগিয়ে গই ফেরি ভাইয়ার ভরত আগিয়ে গই ওয়ান এস বেডর ভরত আগিয়ে গই যা গ্রাম খেলা দে হ্যান্ডেল খেলা সক্কা খেলা খাস খেলা ফেরি ভাইয়ার ওয়ান এস বেড হেল্লা ফেলিয়ার বল খেলা ফরম মজা আয় মুসলমান তোমারই কোরআনের বিসাবেলা দি আন্ধারত করে গিয়ে গই দুনিয়ার মাঝে খুনা সেরে গইলা চিলে দুটিঙ্গা মুজায় রে হানর কোরআন মজা গল এ মুসলমান নালা নেবি এ মুসলমান আয় আগি গই বুঝে না কিনা বুঝো না বোঝে সবাই ওনা বুঝে না কিনা বুঝো না বোঝে কেন বলে বিজ্ঞানের দুলাসে খরচ বিজ্ঞানের দুলো মাঝে উন্দুরা গুচ্ছুদিন বিজ্ঞান মহাবলাদে উন্দুর হল বইলে কেস কি বইলে উন্দুর হল বইলে কিন্তু বইলে ওটা তোহা এটা অর্থ বইলে ওটা তোহা এটা অর্থ বইলে ওটা তোহা উন্দুর রে সালান ফল কমতি কোয়া সিনে কিন্তু নয় ওটা তোহা গলাতে ও আল্লাহ কে বুঝছে মা উন্দুরের দাবা দিল বিস্কুটের মায় মাটির উন্দুরের দাবা দিল না দরকারি দানোর সাঁতারি বলি বলে তিনারে আগলাই না বুঝতে পারলাম যে কুটুদি হাগলারা বউ বই নিদি তার মাঝে ঠন অর্ধের বা বেশি সালা বউয়ে অর্ধে অডম্মা হেন ঘুরি দুঃখ করানো করিব তোমারা কথা আইকান সুরত আই দিচ্ছি বলে না বিদ্যালয় দুলো তোমার লাজ দিয়েছ কি দিয়েছ লাজ দিলে কুন্দুর আইব না অনা হংসাই আইব না যখন মাঝে লাজ দিয়েছে ফর দিয়েছে মত কুন্দুর আই না আনু হইয়ে ভাই দুটা বলবো ই নিরে আগে আগর বুড়া বুঝলে গান গাইতো দি মার মতি গানা
এখন গাদি দেখছি শতান্যা গানা আগে যে গান গাইতো আমার বেশি মানি আছে আগে বুড়া বুড়ি গাইতে তো এটা কি হয়ে হবার না ও ফরানার বন্ধুরে দানা বেলা রুন্দুরে না বলো ও ফরানার বন্ধুরে দানা বেলা রুন্দুরে সেরা গলাইলে উন্দুর সুড়ু সুড়ুর পাল মারি বুঝলেন না বুঝো ও ফরানার বন্ধু প্রিয় বন্ধু ও আর কানর মুসলমান আর কানর জমিন মাঝি দুটিঙ্গা উন্দুর লামি আরে বিদ্যা না গেলে টিঙ্গে বেটিক নামা তকা আর কানর জমিন মাঝি হটিঙ্গা উন্দুর লামি হটিঙ্গা উন্দুর দুটিঙ্গা উন্দুর লামি যত মাঝি কি আবেলে নামাতে বিদ্যা না গেলে আর তো কি দিয়া করিব সারা চিনো না ইয়ার বন্ধে সারা কত দিনে কি ওয়াজ করতে হবে সারা চিনো না তোমরা আর বন্ধু দিনে তুই সারা চিনো না না চিনি না বুঝো ডান হাই বেলার বলি হই রে দরদ মুসলমান হলে নডরায় সারা দরাইলি উন্দুর সুড়ু সুড়ুর বল মারে সারা দরাইলি দিন উন্দুর সুড়ু সুড়ুর বল মারে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এবারে নবী বানায় পাঠাইবার আগতু মক্কার জমিনের মাঝে দুটিঙ্গা বন্ধুর বেশি ছিল আমাজি মাথানা আবু জেহিল্লা উতুবা সাইবা আবু লাহাব উবাই বিন খলক এল্লা বড় বড় দুটিঙ্গা বন্ধুর মক্কা শরীফে বেশি ছিল আমাজি যত মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিরা সে সুয়ে কমায়া और लगे नुस्खाई की मिया सातराया हज़रत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम गारे हेरा होदे বাইতুল্লাহ শরীফের একুনাল এরিয়া দুই মেলারা মে পর্যন্ত দূরে যাইয়ে রাখবা ফারা সিবার ওদি জবলে নূর মাঝে কুয়া গানা সিবার ওদি গারে হেরা এ গারে হেরা তুজত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসখাই কিমিয়া অর্থাৎ কোরআনে পাক में तो मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का जमीन में आगे गई सड़क धराले जानी खीदा गई नमाते मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तो मैं क्योर फल रहा माथो ना भाई कुरान और फल रहा दुटिंगा उंदुर आसे ना कि गाप गली गई माथो ना भाई साहबा किराम वाला जमाना में बायु दूसरा बुजुर्ग যেত বড় বড় বেঈমান আসিল উম্বিয়াত কুনুতুক গাত্তা লাগো জিকি আল্লাহ জিল্লা ফরাইলে খরাম মুতাতা করে গলে গই মুসা হর সেরে গলে গই তিল্লা দুরা বেড়া চড় গলে গই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরআনের ফল ধর্মর বলল কলিমার ফল দুনিয়া দেশে বেঈমান বিয়াকুন গাবলি গুদিনা আনা কিন্তু আখরি জামানার মুসলমান এখন মুসলমানের নাম হইতে হলে নামমান মুসলমান খাম খা মুসলমান নি এবার হতে খেসনাদি কুত্তার বৈজ্ঞানাম খেসনাদি কুত্তার বৈজ্ঞানাম জামাইদাই বলো বেড়ে দিকে জামাইদা পরে বেড়ে দিকে ওর বেড়ে দেবে না তো দাম বুঝব ফোন করে দিয়ে আর এতজন গর্বাচ্য যেমন নতুন জামাই ওর ইতরা সাহাতা তো পাঠাই দিয়ে মোর জামাই দেয় নতুন জামাই দেয় ওর মাঝে কি দূর বাদ যাবে নাকি মোর বাদে মোর বাদ ইতরা কলর করিয়া এলা সিঁড়ি দিয়া দুসার দশ সুন্দর তো উড়াবর ইতার করো দিচ্ছি ইতারা তক ভাই উড়ুবের সময় গপ গপ পাতি মারি যেত তুদের গই ইতার গরম ওর গরম মাঝে ফুঙুর উপ আছে এবার গৌ করে উঠছে না ও রে আল্লাহ করে দুলা দুলো সব দুলা ভাই ছাড়া এর ভালো ওরা ফুঙুরে গা গোয়াত ফুঙুরে রেখা অল্প যা হ্যাঁ গইরা আল্লাহ বউ আইলে রে
কুঁড়ের হতে হে বাগ্যা হয়ে মত কুঁড় লে সুন্দর দি উঁচলে বলল লট্টম মান্ডা তলে বলল জামাইল কাছে বেকুন গুলগর দিচ্ছই এটা জামাই দেয়ার ভিতরে গোয়া খোঁচা গোয়া বাচ্চা বিচ্ছা যেমন বাচ্চা মানুষ বেশি উঠিয়া যেত মানুষ লাম্ব হইব এত মানুষ বেকু হইব যেত মানুষ বাচ্চা হইব এত চালাক হইব বাচ্চা বিজ্ঞাপ ভুয়া আছে যে শিশুর কিন্তু কুঁড়িবারে বাচ্চা একটা হয়ে হয়ে এগুলি বাতি মারি যাই বাতি মারি যাই সাহায্য কুঁড়ের গা মাঝে কেঁচা কেন নাই কেঁচো নাই না মনোহরে তো মাঝে কুঁড়ে গুড়ি আইমে এদের সাথে দাঁত বই নাই কিও নাই নামাতে কেঁচো নাই দাঁত নাই আবার এগুলো বাতি মারি সাহায্য কুঁড়োর গা মাঝে কতদিন ফুক ধরে দিন ওরা আরা দেখো কি ফুক করতে হওয়া যায় হাত কি বুক এই পুরা মানে নদী কুঁড়ি বার গা মাঝে হাত বুকে বেড়া দিয়ে মা দিলে দেড় হইব দেড় পর্যন্ত হাত বুকে বেড়া দিয়ে কুঁড় খেসে পোড়া তো নাই দিয়ে কুঁড় দাঁত বই না দিয়ে শিয়ারি দাম না দিয়ে কুঁড় এবং উঁচু লুড়ে ওটা হচ্ছে বিলাই আছে এর আশা আছে এবার লেসা দিয়ে টামাজি ঘুরিও হারে 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 শিয়ারি দাম নাই দিয়ে কুঁড়ে খেসনাই দিয়ে কুঁড়ে হাত বুকে বেড়া দিয়ে কুঁড়ে না বুঝল লেসা যদি কাম মারলে বিলারি দুমড়ে পারিবে না बिलाई सल्ले सरे टंगेरा पूरे सुबह डॉलर बिलाई देंगे सही है पूरे गुरी डॉलर सही है बिलाई इधर मुब्बियाँ निकाले बिलाई इधर किमिया मुब्बियाँ ना बोलो ए तो ना मजे दुलार पार्टी माती की ने बुरा होच्चा बुआ बच्चा बुआ इधर होते बड़ो इबार तू खोलिया में बच्चा हो दुला इबार तू शेयर क्या तू कोई नहीं এবার গা মাঝে কেঁচা খানো নাই আর হাত বুকে বেড়া দিয়ে মাদলে দেড় গুড়ো খাবো উঠি বিলাই লেসা খানো দিতে দূরে নেবারে এবার হন বাইক হয়ে যা সে তোর বাইলা বদ্ধ বদ্ধ আল্লাহ বিল্লাহ আগিবা এই শিয়ারি আসিল হারামায়া এবার করো তাই যে ও ফাতা দলুরি না বাচ্চা দে কি দলুরি বাচ্চা বলে ফাতাব বলে বাচ্চা দে এই হতে যেতে কিয়েছিল চেয়ার গাছিল গা কিয়েছিল খেসাছিল হাত বুকে কিনাও ধরে বেড়াই নাও ধরে এল্লা কুঁড়ে ফাতালুরি নাও পারে ডলাইয়ে দে কিন্তু এখন কুঁড়ি বা শিয়ারি আছে না নামা তকা আছে না খেসনাই দি কুত্তার কি নাম নামাতে খেসনাই দি কুত্তার আয় দোস্তার সাবাকের আমল হদুন খেসলা নে খেসালা মাথা না যে খেসকি নামাজ রোজা যাকাত হজ তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক দুআ শাস্ত্র তারাতি দাড়ি মিসওয়াক হিল্লাত তাসবিহ তাহলিল পর্দা মা বাবার কথা মানা উস্তাদের কথা মানা সাহাবা কেরাম তো বললে না মাথা না যে সাহাবা কেরামল কেস ফুরাইয়া নে কেসারা নামাতে কেস ফুরাইয়া এক দুই নম্বর সাহাবা কেরাম হলো তুই শিয়ারি দেখা ছিলেন শিয়ারিরা তো দেখি জিহাদ শিয়ারিরা তো দেখি যে জিহাদ সাহাবা কেরামল জিহাদত দিয়ে দে মাথা না যে আকিসে হইম ইনশাআল্লাহ টাইমারে কাউরি আছে জিহাদত গিয়ে নে ইয়া আখরি মানে মুসলমান তুই জিহাদত যা আছে না নাই তাহলে শিয়ারিরা আছে না শিয়ারিরা তো নাই নামাজ আছে না রোজা আছে রোজা না আছে বাবা লাদে রমজানে একটু দা দেবি বলে ইয়া কোনো তোমার মাঝে সম্বল নাই রোজা এবার ফুয়াতি ফুয়াতি ফত্য তোমার মাঝে খেয়া যাবে সাত মাঝে সম্বল গিরা দি লাফর হাতে না হচ্ছে বলে শিল্লা হাঁটছে শিল্লা হাঁটবে দাঁড়িয়ে রেখে বা দিচ্ছে এবার এই হচ্ছে বন্ধু তো শিল্লা রাখা বেশি মুশকিল এটি শিল্লা রায় না পারে কিন্তু দাঁড়িয়ে থাকে ও নোয়ান্ন করে রোজাইও বই না থাকে
ইতিরে ও সম্ভব গিরা দিয়ে দেওয়া পরোটা দোয়ানো যায় চিনি দিয়ে পরোটা দিয়ে মাকে আইয়ে মানছে দেব বলে তরাতরি হাত এদের ও এটা গাড়ি মাঝে কিবা দিয়ে চিনি ওদিন খাই গিয়ে ঠিক করে এগুলো ফুটছে দে রে এটা যাই কিটাই গিয়ে গাড়ি মাঝে চিনি ওদিন তা গিয়ে বার করে নেইলে মাঝে দেখো ও বাজরে শুনে নুনে ছিল একটা দ্বারা দাঁড়িয়ে তোরা পল্লা দিলে তুরু যাওয়া দেখো সরু দেখানো খাইছ তাদের মাঝে চিনি কাউরা ও আনারি অল্লা বিলাতি না পয়েন্টে গিদি চিনি দিয়ে আই তুলে চিনি আই দেবে গিদি চিনি দিয়ে আইয়ে দে ভাই অদুস্তার বুজুর্গ ফজা সেই করে গাল সালুগিরি করে কিন্তু ভাই অদুস্তার বুজুর্গ পয়েন্টটা গিদি চিনি দিয়ে আই নাকি পরকালো চিনি দিয়ে আইয়ে দে চলে রোজা আছে না নামাজ আছে আছে নামাজ ফজরগান হড়ে ফজরগান ঘুমত জুরর গান সক্কা খেলাত আসর গান বল খেলাত ময়ূরের গান গা ধুয়াত এসব গান নেট খানাত পাঁচত তো গিয়ে রোজা আছে না জাকাত মাথ তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক জুহা দাড়ি মিসওয়াক তসবিহ তাহলিল পর্দা মায়ের বাড়িতে পর্দা আছে না এখন শেয়ার বুঝে দিয়ে মুগ্ধ আগে বুড়া গাছ দিয়ে বললা ইয়া মায়ের বন্ধি জি বুড়া গাছ দে ইন লই কি মরত করে হাসানি বললা সাথ দে না কি দূর নিয়ে বললা সাথ দে হ্যাঁ এই বুড়হানি কি তাহলে পর্দা আছে না মাথা না যে মায়া বন্ধুর স্বামীর কথা মানা আছে না তাই তো বলি মায়া বন্ধে রে মরত বন্ধ রে তুচাই মাথে নে তুচাই মাথে কেমন শোনা যায় ইতি মাথে দিব লোক আজ খরচ যাইবা দে ইবা এ মাথে দে এ আনিয়ার ছেলিনা দিছে কি বাদ ওয়া দিছে কি সালাম খরিয়ার কি সবজি ফোন ফোনাত তো আগে দিছ না আজ আর গই খরচ দে নামাজ ইবা তুই মেতে নে তুই মেতে ইবা ইজে হবে ও আদা জবে সরে গেল আরাম না ফির তুলে দে মাথায়গা ইতে মারে দে তুই ইবা মাথা দে তুই তোলে স্বামীর কথা মানা আছে না পর্দা আছে না দাড়ি আছে না মিসওয়াক আছে না তোলে খেসা আছে না খেসো নাই শেয়ার তো নাই শেয়ারি তো না কেসো নাই অনত হাত বেশি নে হম সেই হাত সক্কা গেলা বেশি নে হম ওয়ানের বেরোচ্ছি আমারা বেশি নে হম ফেরি ভাইয়ার বেশি নে হম কাজ গেলা বেশি নে হম গ্রাম বুট গেলা বেশি নে হম ভাইয়ে ভাইয়ে গাল দিয়া বেশি নে হম ভাইয়ে ভাইয়ে দুশ্মনী করা বেশি নে হম ভাইয়ে ভাইয়ে জুলুম করা বেশি নে হম হাত বুক বেশি আছে নে হম হাত্তা বুক বেশি হলো শিয়ারি দাসারা খেসারা কুড়ে দেন বিলাই এলে দূরি টানিলিও ডর করি সাইবার দিয়ে কিছু করি না পারে আখরি রামানা মুসলমান যেত মাঝে খেসারা শিয়ারি দাসারা হয়ে গো হাত্তা বুকে বেড়া দুজিয়ে দে মুসলমান ওরা আমেরিকা রাশিয়ায় লেজ দূরি টানিলিও কিছু করি না পারা ঠিক না বেটি হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিনের দেশ বানাই দিয়া মুসলমান আল্লাহ না বেঈমান আল্লাহ কিন্তু মুসলমান তো দেশ গিয়ে क्या শিয়ারি কুত্তার ঠিকই কি নাই মাথা না যে দাঁত নাই কিও নাই খেসা নাই বুঝিবার জন্য নহব বুঝিবার জন্য নহব তাহলে আর কেনে কুত্তার কি নাম হ্যাঁ হ্যাঁ সারা মুসলমানের নাম মানা দেখি নাই খেসনাদি কুত্তার কি হতো আমাতে খেসনাদি কুত্তা বাচ্চা নাই মধ্যে কিন্তু এখনো ইনশাআল্লাহুল আজিজ জিল্লা লাজ জলা দিনের মতো খিদা লই মাথা না যায় আর কানার জমির মুসলমান তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ফর লই
কোরআনের আলো লই কোরআনের ফল লই কে ধরে কলিমার ফল লই ইনশাআল্লাহ কে সবাই কে তো কোরআনের ফল লই কোরআনের ফল লই কলিমার ফল লই ইনশাআল্লাহ শিয়ারি দাল লই যদি আরা মজান নেলি দইলে ইনশাআল্লাহুল আজিজ বেঈমান হলো তো গাদগলা ঘুরিব না ঘুরিব মাথা না ভাই সাহাবা کرام হলে ভাই ও দোস্তার বুজুর্গ ইতরা তুই শিয়ারি দাল কাছিল না মাথা না ভাই ইচ্ছারা কে সবাই আল্লাহর মধ্যে কোরআনে পাক আর যারা সমাজে কত মঞ্জিটা আর দে আর দেশমা বুধু মঞ্জে ঠার দে সয়া সবলি খারাপ দিতে রাতে মাদ্রাসা মাঝে ফন্না ভরা দিতে রা মক্তব তরুক এফজানাত তরুক মাদ্রাসা তরুক আর সবলি খারাপ দিতে রা ইতারা ওদের হ্যাঁ আসাদের কে সাদা দোনা মাদ্রাসা এ ওই সদা ফন্না ভরা দিন না আপ কি সাদা এ ওই ইতারা মাল নদে ইতারা কিনো দে মাল দে কিন্তু আর কতদিন আছে কি নমাজও নগরে রোজাইও নরাখে জকাতও নদে হজও নগরে কোন মদরজা চাঁদা উঠতে গেলে ৭৩,০০০ দে এটা তো বলে নমস্কার করো হজুটা আমি মুসে দিয়া না বাঁধি দিতে না তো নমস্কার করব নাকি আচ্ছা আমি আর বাঁধি দিতে না তো নমস্কার করব নাকি এম হয় নমা সাদা দে দি তারা নোয়ান্ন করে নমাজ পড়ে দি তারা সাদা নদে নমাজ পড়ে দি তারা মাল নদে মাল দি তারা জান নদে বুঝে না দাও ন বুঝলা যে মাল দি তারা কি নদে জান দি তারা মাল নদে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ফরমান দে ইন্নাল্লাহা আশতারা মাদিসিগা মাদি হদি ভাই কিনার বাজা দে আল্লাহ ফরমান দে মুসলমানের জান লই দি মাল লই জন্ন লই বেচা কিনা করি বেলাই গরিব দিন আল্লাহ বেচা কিনা করি বেলাই বলে কিলো কিলো মাথা না জান লই দে মাল লই কিলো বেচা কিনা কি হই জান লই দে মাল লই জন্ন লই কিও কি হই চলে যাবে উদা নমাজ চলিব নাকি মাল দিয়া পড়িব মাল দিলেও নাকি জানো দিয়া পড়িব জানের দে মাল দুনিয়ার বদলা মাই কিলো 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 বেচা কিনা কি হই জন্ন লই বেচা কিনা কি হই হযরত সাহাবা کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যে আসিন সাহাবা کرام হলে মাল দিবার পথিবাতি জানো দিয়ে নে মাথা না ভাই জান দিবার পথিবাতি মালও দিয়ে নে তারা জানে যে মাল দুনিয়ার কুরবানি দ্বারা আজ আনা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরা পর্যন্ত কলিমা পৌঁছায় দে সাহাবা کرام হলো জানে যে মাল দুনিয়ার কে দ্বারা কুরবানি দ্বারা ভাই ও দোস্তার বুজুর্গ সাহাবা کرام হলো দর মাল বলি ন সাহাবা کرام হলো গুড়া গুড়া বন্দি পর্যন্ত জান দিয়ে নাকি জান নদে ফরাম দিয়ে নাকি ফরাম নদে ফরাম দিবল্লাহ ইতারা একটা একটা ভাই ও দোস্তার বুজুর্গ ফরাম দিবল্লাহ ইতারা दोस्तों हज़रत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम इबार हुआ साहबा मुसाब बिन उमैर रज़ियल्लाहु ताला अन्हु मुसाब बिन उमैर रज़ियल्लाहु ताला अन्हु इबालोय হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লই সকল সূরতে এদুল্লাহ
সকল সুরত হটইলা যে মানুষ টইলা মানুষ নে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুর লই মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা সকল সুর লই এক দইলা মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বিবা বেশি বড় জমিদারের হওয়া জমিদার বেশি বড় ঠঙ্গর মানুষের হওয়া সকল সুর বেশি সুন্দর কেন রে নয় তুলে দেওয়ার জায়গা ভাই উস্তাদ বুজুর্গ কেসা ভাইয়া মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা দিবেন গভর্নমেন্টের ভুয়াদে এলা একদিনে 500 দিরহাম 600 দিরহাম 400 দিরহাম দিনার দিরহাম বলে বেশি কিমতি এখন জামানা সোনার উপহারি এলা 400 দিরহাম 500 দিরহাম 600 দিরহাম ওলা দামি দামি খরকল একদিনে হয় দূর বদলি বদলি বিদ্যুৎ দেয় এন্ড গভর্নমেন্টের ভুয়াইবা এন সুন্দর দে মদিনা শরীফের বাগতু নিয়ে নিলে মদিনার মানুষের দে মায়া গন্ডি বার সাইবল্লাহ জলিবা ভ্যারাইটি বার সাইবল্লাহ এন সুন্দর ইবাই গাম মাঝে যে খুশবু গিন্দে আতর গিন্দে আতরিন 2-3 মাস ধরে খুশবু দেখতে দে এন বারিক বারিক আতর ব্যবহার করতে দে খুশবু ব্যবহার করতে দে এন ধর্মাঞ্চল বুয়া উহুদ লারে দিয়ে দে রে तकदीर इतने ही से था कभी लगा हुआ तकदीर का बस में ही शक था वहाँ इंसान की तदबीर का कॉलेज दिया ना से हो जाए वही उहुद लड़ाई होती है ना माजे थोड़े ही मुसलमान दिखते लाश उतना मुसलमान दिखते माधुर तो किन्हीं बुरे मुसलमान ओटिल इन लंबा घटना से अल्लाह तो भी दिला दे वो यो माधुर तो जे मुसलमान ओटिलिया ना माजे होटल जे मुसलमान शहीद है हज़म जे होटल जे मुसलमान शहीद है लाश तो लड़ाई खत्म हुई है मुसलमान दिखियो रे माधुर तो जे होटल जे साबर शहीद हुआ जुद्दुर मुजानमा लागबोनी पूरी रही है সাহাবাকেরা বল অত্যন্তন ফরিদি নরে মরালা সরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারবো হন কেন কেন মুজিন যায় সাথে রে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা নূর ইয়ম মাজি ফরিদিয়ম দাশাতে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা নূর গাম মাজি সিরি বেকান সাদল বাদে আর কিছু নাই सादर का बोला मुसआब बिन उमर रदियल्लाहु ताआला मुर्गा आदर से सादर याम बोले इन बुतिया बिया रासू बदत रिजलाहु व इन बुतिया बिया रिजलाहु बदत रासू रवाहुल बुखारी शरीफ हदीस जे सादर का मुसआब बिन उमर रदियल्लाहु ताआला मुर्गा आदर से সাদরিয়াম বলে মাতার ইন্দি দিলে ঠেঙ্গর ইন্দি নকুলা ঠেঙ্গর ইন্দি দিলে মাতার ইন্দি নকুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারে দেখি নিজস্ব কুরবানির ইন্দি রসুলে খান্দিয়া দেব দো মুসআব বিন উমার তুই মদিনার মাঝে বেঁচে গভর্নমেন্টের মুআশিলি তুই মুসআব বিন উমার একদিনে হয় দূর দামি দামি হর বদলি বদলি বিদিতি তুই খুশবু দিতি দিন 2-3 মাস ধরে যাইছ তুই সুন্দর দিন সাগরলাম মদিনার মাইছি চুরি বানাইছ দে ধর্মের মুয়ার আজিয়া দুনিয়া তু পুরুষার খবর নাম লেগে যাইতে পারলি যে সাদর গান্তর গাদা দিয়া দিলে ঠেঙ্গরিন দিন গোলাপ ঠেঙ্গরিন দি দিলে মাতার দিন গোলাপ হরদুল্লাহ মেখা দিয়া নি সুকুরবানি দিদি সাবলরে বরবাদে মরুমতলে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা নূর গাম মজদি সাদর আসিয়ান রে
মাতার ইন্দি দি ঠেঙর ইন্দি জলানি যাবাই জলানি যাবাই ও আখরি জামানার মুসলমান আজ মসাবিন উমার রাদিয়াল্লাহু তাআলা এন্ডর মঞ্জির ভুইরে আজ ফুরসাত কমান্নাল দুনিয়া একটু যাই না বারে আজ এই করে গরিব জানমাল কুরবান দিয়ানোর হালনে আদিয়া বেলুড়ে দি ফিদিয়েটি বেলগড়ে ব্রাজিল পর্যন্ত চাইনা আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম हम वतन सारा जहां हमारा बेलुड़े দি ফিদিয়েটি বেলগড়ে ব্রাজিল পর্যন্ত সারা দুনিয়ার কোনা কোনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পৌঁছে দি তার কুরবানি দ্বারা বায়দু তাবুগর কানর সবুগল জুয়ানল আর কানর আম্মু শামিরা দারলে সাবাকরাম হলো কুরবানি দেওয়া দেন ধর্মলতাই আর কানর মজলুমল পানি হরি বনিয়রে কুরাসন বনি আর কান মাঝে জুলুম বেসর বলি নরে নডরাইরে পানি হরি তুজেন পানি বেস হলে ডুব মাটি জুট মাছ কাটি জুট আর কান মাঝে জুলুম বেস হলে আর কানর স্টুডেন্ট হলো তুই যত্ন লইতে জুটি বনে বেঁধে ধইব মাথা না যে লাভ দি যত্ন নে দুনিয়া নমরি তাকে জন্য নাকি জাগু মরিব তাহলে শাহাদাত মরা মরিলে লাভ নেই ক্ষতি খেলা রসুলে ফরমাইয়ে যে আল্লাহর বান্দা শহীদ মরিব মরিবার ফোঁয়াতি ফোঁয়াতি গাটু ভরান নীলি যার ফোঁয়াতি ফোঁয়াতি আল্লাহ বলে শহীদর জীবনের গুনাহ মাফ করে দিবেলে আলহামদুলিল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেলে তাহলে আর কিছু লাগবে না তাহলে ভাই আয়াত দেওয়া জুলুম বেজর বলি হলে জেদিল্লা পানি করে তুফানি বেজলে ধুমারি মারি মাছ কাটি জুট আর কান মাঝি জুলুম বেজদি নরে পানি হরি বলি হলে আইন তো অনেক ধুমারি মারি যত্ন লইতে আসানে বলি বিশ্বাস করি হলে আর কান মাঝি আজ আর মা বোন অকল শহীদ হতে ধুন ভরি ভরি আর পুরা পুরা মাসুমলর মগর সিরিজিরি আর গুজে আর আবাই ভক্তন আবাই মসজিদ মাদ্রাসা জানা মরকজ হ্যাঁ আগা গুড়া বেগিরি ডাক মারতে এই জায়গায় ইন ডাক মারে লব্বাই কইরে পানি ভরি ভরি নিজের দেশলা যদি আর মেহনত করি তুলে ইনশাআল্লাহ আইকা সব আইয়া পানি হরিলে পানি তো বেড়ুয়া ডুব মারিবেলা পানি হরিলে আর জন দুই করে না মাথা না যে আর ফিয়ে দিয়ে মরিব আর গাঁর সারবতে ইনশাআল্লাহ তাআলা নিজের দেখার হক লই বললা যাতার মধ্যে দেদে ফিকির তাকি তুইলে ইনশাআল্লাহ আজিজ আর কান আর রাত তুইলে তা কিয়ামত আর কানুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ কলিমা বাকি তাই নাকি নিবি যাই ভগই বাকি থাকিব আল্লাহ নগরক জুলুম দিনের ডরাইরে কুরাসুত যদি ইচ্ছা জারি হইলে ভাই দুতাল বুজুর্গ আর দেখুন ভাই দুতাল বুজুর্গ ইমানদার এখন আল্লাহ ভাই দুতাল বুজুর্গ আর বিয়া কোন খেয়াল করি নিজের দেশ আল্লাহ মেহনত করে দেবে আল্লাহ দেশের কাছে খেয়াল করে দেবে আল্লাহ আল্লাহ কোনো তবিকতা বলমক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে বিজ্ঞানময় পবিত্র কোরআন হাদিস থেকে তাফসীর পেশ করলেন আপনাদের রোহিঙ্গা কর্মের অহংকার প্রতিফলন জামিয়া দারুল উলুম বেলাল রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার সম্মানিত সাইদুল হাদিস হযরতুল আল্লাম উস্তাদুল আসাদাম হযরত মাওলানা আব্দুর রহিম হুজুর সাহেব সম্মানিত জনতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের আজকের মাহফিলের অনেক দিনের আশার আকাঙ্ক্ষিত বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা মুজাহিদুল ইসলাম জুমাতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সভাপতির সাথে আসন আলোচনা করছেন অত্র এলাকার কিছু সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাবে মোহাম্মদ সালাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হেডমাজি মোহাম্মদ আলী হোসেন। সম্মানিত জনতা প্রতিপালন নম্বর শিরাম 2 নম্বর প্রাণ বিতরণ কেন্দ্রে অবস্থিত এমডি আমার শফিকের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়বারের মতো জামাতে তাফসীরুল কুরআন মাহফিল অল্প কিছুদিনের মধ্যে সমাপনী অধিবেশনের প্রধান মেহমানের আলোচনা শুরু করবেন। আরে ঠিক আছে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনেন। আমরা এর আগে আল কোরআনের আলো বললে আমরা বলতাম ঘরে ঘরে চালু। কি বলতাম? আমরা ঘরে ঘরে আগুন আর জ্বালাতে চাই না, আমরা কোরআনের আলো সরাসরি মায়ানমারে জ্বালাবো। ঠিক কিনা? আমরা কোরআনের আলো সরাসরি মায়ানমারে জ্বালাবো। ঘরে ঘরে কোরআনের আলো জ্বালানোর মতো আমাদের সময় আর নাই। আমরা সরাসরি মায়ানমারে কোরআনের আলো জ্বালাতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আবুর রহমান রব্বানী সাহেব। জনাব হযরত মাওলানা আবুর রহমান রব্বানী সাহেব। হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ার আগে যে সঙ্গীত গেলাম মায়ানমার হয়ে নাই, এটা পুনরায় আবার বিশেষভাবে অনুরোধ করা গেল। নির্যাতিত মুসলিম মায়ানমার হয়ে নাই, সঙ্গীত বাকি আবার গায়েব নাই। আমার প্রস্তুত আসন নাই, তাহলে আমরা ঠিক হতে জন্য ইনশাআল্লাহ। ফারিজার দইব কান হার হইব দোকান রঙা কমে হারায়ে নিজর দেশান বেশি সুন্দর মন্নান হার সোনার কান বড় দুঃখত আছে রঙা মুসলমান। ফারিজার দইব কান হার হইব দোকান রঙা কমে হারায়ে নিজর দেশান বেশি সুরমান হার সোনার কান বড় দুঃখত আছে রঙা মুসলমান। ফাড়ি
সার গইব কান হার হইব দোকান রোজা কমে হারায় নিজর দেশান দিলত ফেরেশানি জরে সুগর পানি সৈন্য পারের রইয়া দেশর ফুরানি যদি মন তৈলে দেশর কাহিনী বুকান শটফট গরি হায় বুকান শটফট গরি হঠাৎ হায় হাদানি দিলত ফেরেশানি জরে সুগর পানি শোনো পারি রইয়া দেশর ফুরানি যদি মন তোলে দেশর কাহিনী বুকান শটফট গরি হঠাৎ আইয়ে হাদানি আর কান্দে সব মন অদ অকল সমন আর কান্দে সব মন অদ অকল সমন রগে পায়ুর হাদা নজর ভরা ফাড়ি ঝর গই দোকান আর ওই দোকান রঙা কমে হারায় নিজর দেশান রঙা তো নাশিল তো না দনি জবিন আলশাস গরি হত সুখে হারাই তো দিন নিজর দম সম্মতি সারি বিয়াগিন দেবাল্লা ওই হত দুঃখে জর গইরে দিন রঙা তো নাশিল তো না দনি জবিন আলশাস গরি হত সুখে হারাই তো দিন নিজর দম সম্মতি সারি বিয়াগিন দেবাল্লা ওই হত দুঃখে জর গইরে দিন মোরাত সাইসরিত গর্ম ঈশ্বর স্থান মোরাত সাইসরিত গর্ম ঈশ্বর স্থান হাজা পুরাইয়া আসিল রঙ্গা তোন্দান ফাড়ি সার গইব কান হার হইব দোকান রঙ্গা কমে হারায় নিজর দেশান হতাশ করে সংসার কেনে অইল হতাশ করে সংসার কেনে অইল সারহার মনত ফলে রঙের সিনা দৌড়ি যার পরদা সতবতা হস্তে জীবন হাদার রগতুন দুনিয়াই দারি আর গমনলার শান্তি হরে পাইব দুঃখ হারে বোঝাইব শান্তি হরে পাইব দুঃখ হারে বোঝাইব এতে ফুয়ার মতো যার এই জীবন নান ফাড়ি যার গইব কান হার হইব দোকান রঙা কমে হারায় নিজর দেশান আরার শফিক বায়ার জোরের সোগর পানি সুজগরত নফারের ফেট ফুরানি আরার শফিক বায়ার জোরের সোগর পানি সুজগরত নফারের ফেট ফুরানি আসিল বন্ধু বাড়ি এমন বাংলাদেশ আসিল বন্ধু বাড়ি এমন বাংলাদেশ দৌড়ি তাইকে হতে চাইব আর কান ফাড়ি ঝার গইব কান হার হইব দোকান রঙা কমে হারায় নিজর দেশান আর শফিক ভাই হাদের গুফানে কিলাই দেশান হারাইলো আল্লাহ জানে সলিবাই লাই বেগুনে তুয়া গরি আজিয়ার মাহফিল বুঝে হত হষ্ট গরি আর শফিক ভাই হাদের গুফানে কিলাই দেশান হারাইলো আল্লাহ জানে শফিক ভাই লাই আরা দোয়া গরি আজিয়ার মাহফিল বুঝে হত হষ্ট গরি রঙের সুগর পানি হনে ফুসি লইব রঙের সুগর পানি হনে ফুসি লইব
রঙ্গের বিচার হাড়ি যার গইব কান হারে হইব দোকান ওটা কমে হারায় সোনার আর কান বেশি সোনো মন্নান হারে সোনার আর কান বড় দুঃখ আছে রঙ্গা মুসলমান ফাড়ি যার গইব কান হারে হইব দোকান ওটা কমে হারায় নিজর দেশান বেশি সোনো মন্নান হারে সোনার আর কান বড় দুঃখ আছে রঙ্গা মুসলমান দিলতে পেরেশানি জরে সোবর ফানি দিলতে পেরেশানি জরে সোবর ফানি শোনো ফারি রঙ্গা দেশর পুরানি ফাড়ি যার গইব কান হার হইব দোকান রঙ্গা কমে হারায় সোনার আর কান রঙ্গা কমে হারায় সোনার আর কান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় আবু রায়হান রব্বানী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে সৌভাগ্যবান। আমাদের মাঝে সুদূর ঢাকা থেকেও শিল্পী আসছে, সুদূর চট্টগ্রাম থেকেও শিল্পী আসছে। এই মুহূর্তে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম নবজাগরণ শিল্পী গোষ্ঠীর সিনিয়র শিল্পী প্রিয় ভাই এইচ এম রফিকুল্লাহ সাহেব। প্রিয় ভাই এইচ এম রফিকুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এতগুলো মানুষ, আমি সালামের পর্যাপ্ত পরিমাণ জবাব পাইনি। আবারও সালাম দিচ্ছি। সবাই উচ্চ কণ্ঠে মহাব্বতের স্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত অন্তরে রেখে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। তো তার আগে আমি সমাজের কয়েকটি বাস্তবতা নিয়ে একটি গল্প পরিবেশন করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের হুজুরের মূল্যবান তাকরীম নসিহা শুরু হবে। আমরা যারা এখনো পর্যন্ত আজকের এই মাহফিলের বয়ান শোনার জন্য ওদের আগ্রহ করে বসে আছি, সবাইকে সঙ্গীত শেষ হওয়ার সাথে সাথে এই স্থানে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। ও যুবরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, কোরআনের চাইতে যদি গান বাজনায় মানুষ বেশি হয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। ঠিক না? আর যদি ঠিক না দুটো BPL
হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। দুর্নীতি সাধু এখন সমাজের বিচার করে, অজ্ঞ ব্যক্তি জ্ঞানী সেজে আলেম ওলামার ভুল ধরে, ঠিক না বেটে? দুর্নীতি সাধু এখন সমাজের বিচার করে, মূর্খ ব্যক্তি জ্ঞানী সেজে আলেম ওলামার ভুল ধরে, আলেম ওলামার ভুল ধরে। মুনাফিকের কারণে এসব কিছু এখন হয়, মুনাফিকের কারণে এসব কিছু এখন হয়। বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। বেনামাজি ঘুষখোর যখন সমাজের নেতা হয়, বেনামাজি ঘুষখোর যখন সমাজের নেতা হয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। আগের মতো খলুসিয়ত নাই রে এখন বয়ানে, আহমদ শরফি সাহেবের এখলাসিয়ত নাই রে এখন বয়ানে, বাবুনগরের খলুসিয়ত নাই রে এখন বয়ানে, সদর সাহেবের এখলাসিয়ত নাই রে এখন বয়ানে। বেশিরভাগ ভাইরাল এখন ইউটিউবের কারণে, ঠিক না বেঠে? আগের মতো খলুসিয়ত নাই রে এখন বয়ানে, বেশিরভাগ ভাইরাল এখন ইউটিউবের কারণে, ইউটিউবের কারণে। সবই এখন টাকার খেলা, দান্দাবাজি কারে কয়, ঠিক না? সবই এখন টাকার খেলা, দান্দাবাজি কারে কয়। বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। ও যোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, মাহফিলের চেয়ে মানুষ গান বাজনায় যদি বেশি হয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। এইভাবে চলতে থাকিলে আলো হবে সর্বনাশ, একে অপরের পিছনে দিচ্ছি আমরা লম্বা বাস, ঠিক না? এইভাবে চলতে থাকিলে আলো হবে সর্বনাশ, একে অপরের পিছনে দিচ্ছি আমরা লম্বা বাস, দিচ্ছি আমরা লম্বা বাস। সবই এখন ভেদাভেদের কারণে তো এসব হয়, ভেদাভেদের কারণে দলাদলির কারণে এসব কিছু এখন হয়। বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। ও যোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, ও যোগ্যরা দেখবেন যখন যোগ্যতার চেয়ারে রয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়, বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামতের দূরে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় বাড়াতে চাই না। এর মধ্যে আপনাদের সামনে পবিত্র বিজ্ঞান কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন। সদর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা জনাব হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি সাহেব ঢাকা, হযরত আল্লামা জনাব হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি সাহেব ঢাকা। নারে তাকবীর!
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا إيماننا قدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة يا أيها الذين آمنوا اتقوا وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, কখনো ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যর পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কুতুপালং লাভবাসিয়া ২ নং ত্রাণ বিতরণ কেন্দ্র যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দু, বিশেষ আকর্ষণ এবং বিশেষ বক্তা, আপনাদেরই রোহিঙ্গা বাসের কৃতি সন্তান, মায়ানমারের প্রিয় ভাই, অত্যন্ত সুরলিত কণ্ঠে আলোচনা করেছেন জামিয়া দারুল উলুম বিলাল রহমাতুল্লাহি আলাইহি কুতুপালং লাভবাসী উখিয়ার সম্মানিত সাইকুল হাদিস জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমিন বলতে ইচ্ছে করে না? প্রিয় কক্সবাজার বাসী, প্রিয় মায়ানমারের মুসলিম বাসী, আপনারা সবাই কেন আছেন? আপনারা আজকের এই মাহফিলের যুব সমাজের এই সুন্দর আয়োজনে আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একবার জোরে আবারও বলবো আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এত সুন্দর আয়োজন করেছেন। দীর্ঘ কয়েকটি বছর থেকে আপনারা বাংলাদেশের
জন্মভূমিতে আপনারা বসবাস করতেছেন, আপনাদের কি কষ্ট হয়? খুব অল্প মানুষ বলছেন না, যারা বুঝমান তারা বলছেন অনেক কষ্ট হয়। কার না মন চায় নিজের জন্মভূমি ছেড়ে আরেকটি দেশে থাকতে? কথা বলেন, জন্মভূমি ছেড়ে অন্য দেশে থাকতে মন চায়? মায়ানমারের আরাকানের ভালোবাসা অন্তরের ভিতরে আছে না? কথা বলেন, আছে না? বর্তমান শুধু সেই মায়ানমারের আরাকানের মুসলমান নাই নির্যাতিত না, আজকে পুরো বিশ্বের মুসলমানগুলো নির্যাতিত হয়ে আছে। কথা বলেন, আজকে পুরো বিশ্বের মুসলিমগুলো ঐক্যবদ্ধ যদি হতে পারে, এই বাংলাদেশে থেকে যদি আবার মায়ানমারের এই মুসলিম শক্তি যদি আবার যদি জনবল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই স্বৈর শাসকের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘটনা করতে পারে, বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় ঠেকাতে পারবে কেউ? কথা বলেন, ঠেকাতে পারবে? উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই প্রায় 200 থেকে 300 সাহাবা আজমাইনদের নিয়ে চলে গিয়েছেন পথের মাঝখানে। বিজয় হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আজকে সবচাইতে বড় আফসোস লাগে, পুরো পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধগুলো আজকে ঐক্যবদ্ধ, আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঐক্যবদ্ধ হতে পারি না। কথা বলেন না কেন? আজকে মুসলিম ঘরের ভেতরে জন্মগ্রহণ করে ঐক্যবদ্ধ হতে পারি। আজকে যদি পুরো মুসলিম বিশ্ব যদি ঐক্য হয়ে যায়, বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে? বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? মনের ভেতরে সব সময় আল জিহাদের স্বপ্ন যারা মনের ভেতরে সেট করে নিয়ে নিজের জীবনকে রাঙায়, তারা কখনো মারা যায় না, তারা শহীদ। বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? আপনারা শহীদ হতে চান? কথা বলেন, শহীদ হতে চান? আবার যদি মায়ানমারের মুসলমান আবারও যদি ডাক এসে যায় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, কারা কারা যেতে পারবেন? তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। সম্মানিত ভাইরা আমার, আমি ইতিমধ্যে আপনাদের বিষয়ে কয়েকটি কথা শুনেছি, তার ভিতরে ভাই সবাই এই দিকে খেয়াল রাখবেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? একটু কষ্ট হতে পারে, আপনারা ভিনদেশী, একটু কষ্ট হবে, তারপরেও কিছু তো বুঝতে পারবেন। কথা বলেন, কিছু তো বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলেন, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আমি আপনাদের কাছে কি মেসেজ দিয়ে যাব, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট আলিম ওলামা, আমার মাথার তাজ হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে দিনদার তাওহীদ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সম্মানিত ভাইরা, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আরো একটিবার সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই মাহফিলে এসে অন্তত পক্ষে এটা আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষের অন্তরের ভেতরে তো ঈমানের যে দীপ্ত শক্তি এটা একেবারেই কম, কিন্তু আপনারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। আলহামদুলিল্লাহ কম।
যাদের হৃদয়ের ভেতরে মনের ভেতরে আল্লাহর ভয় আছে, বিজয় কি কেউ ঠেকাতে পারবে? কথা বলেন, ঠেকাতে পারবে? একদিন এই অল্প মানুষ, একদিন এই অল্প নির্যাতিত মানুষ, অল্প জনশক্তি একদিন এমন শক্তিতে রূপান্তরিত হবে, অং সং সূচি। খবর আছে? কথা বলেন, খবর আছে? কত নির্যাতন করেছে, জেলখানার ঘানি টানতেছে। কথা বলেন না কেন? আজকেও যেই সেনা শৈর শাসকরা সেই মুসলিম ভাইদের উপরে যারা নির্যাতিত করতেছে, একদিন এদেরও পতন ঘটবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে ইসলামের বিজয় ঘটবে। ইসলামের পতাকা, কালিমার পতাকা উত্তোলন করায়া দিবেন কে? কে করায়া দেবে? আমরা মুসলিম জাতি, আমরা এমন একটি দিন পেয়েছি, এমন একটি ধর্ম পেয়েছি, যেই দিনকে, যেই ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালোবেসে সিলেক্ট করে সবচাইতে বেশি ভালোবাসেন বলে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একটি ধর্মের নাম কি? ইসলাম। কথা বলেন, মনোনীত ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মের ভিতরে আমরা এসেছি, আমরা খুশি না বেজার? তাহলে ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে নামাজ আমাদের পড়তে হবে। কথা বলেন না কেন? সর্বপরিহারে কোনো বেঈমান, কোনো জালেম, কোনো ইহুদি খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সর্বপ্রথম তার কাজ, সে যদি জহরের নামাজের পরে ঈমান আনয়ন করে, তার প্রথম কাজ সে যেন জহরের সালাত আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। যেই ধর্মের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই ধর্মের ভিতরে রমজানুল মুবারক মাসে পূর্ণ একটি মাস রোজা রাখা আছে, যেই ধর্মের ভিতরে 2টি ঈদ, 2টি উৎসব আছে, এই ধর্মের মানুষরা কি কখনো খারাপ হতে পারে? কথা বলেন, হতে পারে? সীমিত সময়ের জন্য যেই নাস্তিকগুলো, যেই বেঈমানগুলো মুসলিম জাতির উপরে এরকম করে একের পর এক স্ট্রিম রোলার যারা একের পর এক নির্যাতন করতেছে, বিজয় মুসলমানদের হবে, তারা থাকতে পারবে না। তাহলে যে কথা বলতেছিলাম, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই আয়াত থেকে আপনাদের কাছে আজকে মেসেজ দিয়ে যাব। তাহলে ইসলাম ধর্মের ভিতরে নামাজ আছে, কি আছে? কথা বলে, নামাজ আছে। তারপরে যেখানে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেখানে যাকাত। সুবহানাল্লাহ কোন? নামাজ, তারপরে যাকাত। ইসলাম ধর্মের ভিতরে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, দান সদকা করার কথা আছে। একে অপরের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা, আচার আচরণ গঠনমূলক যে আচার আচরণ করলে একমাত্র কে খুশি হয়ে যায়? এই কথা যে ইসলাম ধর্ম দিয়ে দিব, তারপরেও কালিমার পথ থেকে এক বিন্দু পরিমাণ সরায় আসবো না। কথা বলেন না কেন? কালিমা ছেড়ে দিতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? শুধু যেই কালিমা পড়ার জন্য আপনাদেরকে সেই দেশ থেকে ভাগায় দিল, নির্যাতন করলো, এই কালিমা আপনারা ছেড়ে দিবেন? আপনারা এই কালিমা যদি না ছেড়ে দেন, আপনাদেরকে মৃত্যুর পরে যিনি জান্নাত দিয়ে দিবেন সে আল্লাহ আছে না নাই? সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদের দোয়া কবুল করেন। আমার মনে হয় আমার এই সোনার বাংলাদেশের ভূখণ্ডে আপনাদের মতো মাজলুম আর কেউ নাই। সর্বপরিহারে 5 ওয়াক্ত নামাজের পরে অন্য কোন মানুষের কাছে নয়, তার স্থলে আড্ডা দিয়ে নয়, বিভিন্ন গলাবাজি করে নয়, আল্লাহর কাছে যে সাহায্য চাইতে পারেন, আল্লাহর সাহায্য অচিরেই নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বপ্রথম তুমি ভয় করবা। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, একমাত্র আল্লাহকে ভয় করবা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তারপরে তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করবা। ওয়াজাহিদু ফি সাবিলি, আর তার রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। কার কথা? কথা বলেন, কার কথা? সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য মানে আল্লাহর কাছে যেতে যা করতে হয় এটাকে আমাদের অনুসন্ধান করতে হবে। আপনি যদি আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ মায়ানমারের জমিতে কালিমার পতাকা উত্তীর্ণ হতে ওয়াংশাংসূচির মতো কোন জালেম বেঈমান আপনাদের মাঝে বাধা দিতে পারবে না। পৃথিবীর বুকে ফিরাউন এসেছিল, হামান এসেছিল, নমরুদ এসেছিল, আরো কত আমরা বিভিন্ন মানুষের জালিমদের আমরা শাসক দেখলাম। এই বাংলার জমিনের কথাই বলি, দীর্ঘ 17 বছর ধরে যে খুনি হাসিনার শাসন দেখলাম, আয়না ঘর দেখলাম, আলেমদের উপরে নির্যাতন দেখলাম, হাজার হাজার আলেমদের ফাঁসি দিতে দেখলাম, হাজার হাজার ইসলামী আন্দোলনের মানুষদেরকে গুম করতে দেখলাম। খবর আছে? কথা বলেন, খবর আছে? এমন হবে ইনশাআল্লাহ। আলেমদের উপরে যারা জুলুম করবে, মুসলিমদের উপরে যারা জুলুম করবে, এদের ছায়া থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যকে তোমরা অনুসন্ধান করো। ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, এই কয়েকটি কাজ করতে পারলে তোমরা সফল হতে পারবা। আমরা কি সফল হতে চাই? কথা বলেন, সফল হতে চাই? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আবারও যদি জিহাদের জন্য ডাক এসে যায়, আমাদের সর্বক্ষণে অবস্থায় প্রস্তুত থাকতে, কথা বল, প্রস্তুত থাকতে। আমার বন্ধুগণ, জিহাদের জন্য যে ডাকটা আছে, কখন জিহাদের ময়দানে ডাক আসার জন্য দামাদম যে বেজেটা উঠত, সাহাবাজ মাইনগণ জিহাদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতেন। ও আমার মায়ার মুসলমান ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, যে দেশে মুসলিমদের কোন, যেই দেশে মুসলমানদের কোন, যে মুসলিমদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন, যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তাদের যতগুলো অনুসরণকারী এসেছিলেন, সবার আগে যারা জান্নাতে যাবেন তারা কে?
শেষ নবীর উম্মত তারা কে? কথা বলেন তারা কে? আমরা কি শেষ নবীর উম্মত কে উম্মত না? কথা বলেন উম্মত কে উম্মত না? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে গিয়েছেন শুধু একটাই কারণ, নবী না হয়ে বিশ্ব নবীজির যদি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারতাম তাহলে আমি সবচাইতে বড় সৌভাগ্যবান অর্জন করতে পারতাম। সেই নবীজির উম্মত হয়েছি যেই নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন, যেই নবীজি উহুদের ময়দানে গিয়েছেন, হাজার হাজার যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীজি যুদ্ধ করেছেন। সর্বদাই আমার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন, সর্বদাই সাহাবা আজমাইনগণ জিহাদের জন্য প্রস্তুত থাকতেন। তাহলে তারা এত দামি হয়ে প্রস্তুত থাকলেন, আর আমরা সাধারণ মানুষ আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না? দিন কায়েমের জন্য, ইসলামকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমার পতাকা প্রকাশ্যভাবে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে প্রকাশ্য উত্তোলন করার জন্য সর্বদাই যেই মুসলিম জাতিগুলো সর্বদাই যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করতে পারবে, শহীদের খাতায় তাদের নাম উঠে যাবে। শহীদদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন, আজ বাক্কান আপনাকে মারা যেতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে থাকতে দেয় না। আপনি ওই আরেক দেশ থেকে বাংলাদেশে এসেছেন, মনে হয় আপনার হায়াতটা বৃদ্ধি হয়ে গিয়েছে। কথা বলেন বৃদ্ধি হয়ে গিয়েছে নাকি? পৃথিবীর শুরুতে আপনার যেটুকু হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এর চাইতে বেশি কি হায়াত আপনাকে দিবে আরেক দেশে এসেছেন বিদায়? কথা বলেন দিবে নাকি? আজ বা কাল আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আজকে দিনে যতগুলো গুনাহ করেছেন এই গুনার হিসাব কি আল্লাহর দরবারে দিতে পারবেন নাকি? কথা বলেন পারবেন নি? আল্লাহর দরবারে আজকের দিনের হিসাবটুকু দিতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, সর্বদাই যারা জিহাদের তামান্না নিয়ে, ঈমানের শক্তি নিয়ে অন্তরের ভিতরে সর্বদাই আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে, আর জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজাহিদু ফি সাবিলি, আর তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তারপরে ও বান্দা তোমরা সফল হতে পারবা। জিহাদ যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, একেবারে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, দুইটা পা ছিল না। নাম তার আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রতিবন্ধী বিকলাঙ্গ সাহাবী আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নাই। বিশ্ব নবীজি মসজিদ নববীর ভিতরে সমস্ত সাহাবা আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবী, উহুদের যুদ্ধের জন্য ডাক এসে গিয়েছে, তোমরা কারা কারা উহুদের যুদ্ধে যাওয়ার জন্য শামিল হইতে চাও? বিশ্ব নবী যখন এই কথাটা বললেন, সমস্ত সাহাবা আজমাইনগণ রাজি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য, উহুদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মসজিদের এক কর্নারে বসা আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, পা নাই দুইটা। এ আমর ইবনে জামূহ আল্লাহর নবীজির দিকে ফেল ফেল করে তাকিয়ে আছেন, আর হাত দুইটা উত্তোলন করে আছেন। আল্লাহর নবীজিকে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা না থাকতে পারে, কিন্তু আমি আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যেতে আমি বাড়িতে বসে থাকতে পারবো না। হে আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নাই, বিশ্ব নবীর যুদ্ধে যাওয়ার কথা যখন আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন, আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমর ইবনুল জামুম বসে থাকতে পারবো না। আল্লাহর নবীজি উহুদের ময়দানে যাবেন, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, আর আল্লাহর নবীজির দামি দামি সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে যাবেন, আর আমি আমর ইবনুল জামুম শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন ঘরের ভিতরে বসে থাকতে পারবো না। আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বিশ্ব নবীজি আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন, বাড়িতে চলে গেলেন, যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেললেন। আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা চারটা সন্তান ছিল, চারটা সন্তান বিশ্ব নবীর দরবার চলে আসলেন। বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমার আব্বা তো দুইটা পা নাই, প্রতিবন্ধী মানুষ, বিকলাঙ্গ মানুষ, আমার আব্বা জান দুইটা পা নাই, প্রতিবন্ধী মানুষ, আমার আব্বা তো যুদ্ধের ময়দানে গিয়ে ঠিক মতো যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, বাবার পক্ষ থেকে সন্তান হয়ে আমরা চার ভাই আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দিয়ে দেন, আমার বাবার ছুটির জন্য, রুখসত দেওয়ার জন্য আপনার কাছে আমরা অনুমতি চাই। বিশ্বনবীজি সন্তানের কথা শুনে বললেন, ঠিক আছে, তোমার বাবাকে নিষেধ করে দাও। উহুদের ময়দানে আমার প্রিয় সাহাবী আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নাও যায়, তারপরে আল্লাহর কাছে আমরের জবাবদিহি করতে হবে না। আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে যখন চার সন্তানের কথা বললেন, আমর ইবনুল জামুম বললেন, না না, বিশ্ব নবীজির কাছ থেকে দীর্ঘদিন পরে যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, উহুদের ময়দানে যাওয়ার জন্য আমি রাজি, আমি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা হয়ে গিয়েছে। আমি আমর ঘরের ভিতরে বসে থাকবো না, আমি আমর যুদ্ধের ময়দানে যেতে চাই। চার সন্তানের কথা শুনলেন না, আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা নাই, ঘোড়ার পিঠের উপরে চড়ে আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র চালাইতেছিল। আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র চালাইতে চালাইতে এক পর্যায়ে একজন কাফের আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে একটা তরোয়ার দিয়ে যখন নিক্ষেপ করলেন, ডান হাতটা কেটে জমিনের ভিতরে পড়ে গেল। এবার আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা দিয়ে তরবারি চালাইতেছিলেন। অপর পাশ থেকে আরেকজন সাহাবী আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে এসে এমন ভাবে আঘাত করলেন, বাম পাশটা আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা বাম পাশটা একেবারে জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে পা দুইটা নাই, ঘোড়ার পিঠের উপরে আটকে থাকতে পারলেন না। নিথর দেহটা যখন আমর ইবনুল জামুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা যখন এরকম করে জমিনের ভিতরে যখন পড়ায় গেল, ছটপট ছটপট করে লাফাইতেছে। যুদ্ধের ময়দানে আমর ইবনুল জামুম, বিকলাঙ্গ প্রতিবন্ধী সাহাবী আমর ইবনুল জামুম, নিথর দেহটা জমিনে ছটফট করে কাঁপতেছিল আর লাফাইতেছিল। দুইটা পা নাই, দুইটা হাতও নাই। আমর ইবনুল জামুম নেত্র দেহটা যখন জমিনে ছটফট ছটফট করতেছিল, অপর পাশ থেকে আরেকজন কাফের এসে গর্দানে যখন মারা দিলেন,
গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে গেল। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীজি এবার আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলার দেহটার দিকে বারবার লক্ষ্য করে, আর বিশ্ব নবীজি লক্ষ্য করে সাহাবা আজমাইন দেখলেন বিশ্ব নবীজির চোখ দিয়ে যেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা এরকম করে ওই উহুদের ময়দানের নিথর দেহটা দেখে বিশ্ব নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বিশ্ব নবীজি আবার সাহাবা আজমাইন বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলার লাশ দেখে আপনি এরকম করে কেন কান্না করতেছেন নবীজি? আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলার লাশ দেখে কেন কান্না করেন? বিশ্ব নবীজি বলে, সাহাবী, উহুদের ময়দানে আসার জন্য তোমাদের মনের ভিতরে যে স্পৃহাটা আমি দেখেছি, জিহাদে আসার জন্য তোমাদের মনের ভিতরে যেই আশাটা আমি দেখেছি, যে আল্লাহর ভয়টা দেখেছি, আমি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রতিবন্ধী সাহাবা হওয়ার পরেও তার কাছে আমি আল্লাহর ভয়টা বেশি দেখেছি। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে আমর ইবনে জামুহ দুইটা পা ছিল না, প্রতিবন্ধী, যুদ্ধের ময়দানে ডাক এসে গিয়েছে, জিহাদের ময়দানে ডাক এসে গিয়েছে। তারপরেও আমর ইবনে জামুহ ঘরের ভেতরে না বসে থেকে বিকলাঙ্গ হওয়ার পরে, প্রতিবন্ধী হওয়ার পরেও আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আজকে আমরা ভালো আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নিয়ামত, দুইটা পা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দুইটা হাত বড় নিয়ামত, দুইটা চক্ষু বড় নিয়ামত। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। তারপরে মুসলমান ঐক্যবদ্ধ না হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত না থেকে ঘরের ভিতরে বসে থাকলে চলবে না। মুসলমান তো কখনো ঘরের ভিতরে বসে থাকে? কথা বলেন, মুসলমান কি ঘরের ভিতরে বসে থাকলে চলবে? কতদিন বসে থাকবেন? আজকে আপনার নির্যাতন হয়েছেন, পাশের আরেক ভাই, আরেকটা প্রজাতির আরেক মুসলমান ভাইরা নির্যাতিত হওয়ার জন্য সময় লাগবে। কথা বলেন, সময় লাগবে। মুসলমানরা সর্বদা যদি মাথা চারা দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমানরা যদি সামনে এগিয়ে যেতে পারে, কোনো বেঈমানের শক্তি নাই মুসলমানদের সামনে দাঁড়ানো। কথা বলেন না কেন? কোনো বেঈমানের শক্তি নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বর্তমান স্বৈরাচারের বিদায় হয়েছে। কথা বলেন, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আরো একবার মনের ভিতরে আল জিহাদের স্বপ্ন নিয়ে কালিমার পতাকা উত্তোলন করার জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারেন, আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিহাদ সম্পর্কে যে কত জায়গায় বলেছেন, সারা রাত যদি আলোচনা করা হয় তারপরেও শেষ হবে না। আমাকে আমার প্রিয় ওস্তাদজি বলেছিলেন যে আপনি 10টা থেকে 11:30টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেবেন। আমার আর অল্প সময় আছে, অল্প সময় আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যেতে চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
হাজারু ওয়া জাহাদু, নিশ্চয় যারা ঈমান এনেছে, হাজারু যারা হিজরত করেছে, ওয়া জাহাদু আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর জিহাদের আশা যদি আপনি করতে পারেন, জিহাদের তামান্না নিয়ে যদি সর্বদাই নিজের জীবনকে যদি আপনি রাঙ্গাইতে পারেন, আমার প্রিয় বন্ধুগণ, ওই আরাকানের ওই ভূখণ্ডে কালিমার পতাকা উত্তোলন করতে কেউ বাধা দিতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ সম্পর্কে শুধু একটা দুইটা আলোচনা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তা কিন্তু নয়। আমি কিন্তু কি জন্য আপনাদের জিহাদ সম্পর্কে আলোচনা বেছে নিয়েছি, বর্তমানে আমি আপনাদের কাছ থেকে একটা মেসেজ পেয়েছি। বর্তমানে আপনাদের মনের ভিতরে জিহাদের যে তামান্না বর্তমানে আপনাদের মনের ভিতরে চলতেছে, এই জিহাদের তামান্না নিয়ে যদি আরো একবার মাথা চাড়া দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে স্লোগান দিতে পারেন, আবারও নিজের জন্মভূমিতে আপনারা চলে যেতে পারবে, আটকাইতে পারবে না। আল্লাহর উপরে কেউ আছে? কথা বলেন, আছে? কেউ নাই। ফিরাউন কি পৃথিবীতে কম শক্তিশালী ছিল? কথা কন। আরে নবীজিকে ফিরাউন এত নির্যাতন করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আমার নবীজিকে কি কম কষ্ট দিয়েছিলেন? কথা বলেন, কম কষ্ট দিয়েছিলেন? আবু জেহেলের খবর আছে, কথা বলেন, খবর আছে? আরে এরা তো সামান্য আবু জেহেলের উত্তরসূরি, কিছু করতে পারবে? কথা বলেন, করতে পারবে? মুসলমানরা যদি একটা ফু দেয়, বাতিল্লার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরান 142 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো জানাননি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে, এবং জানেননি ধৈর্যশীল কারা তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কিন্তু জানেন না আপনাদের ভেতরে কে জিহাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটাই এখন পর্যন্ত দেখতে পায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, কারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যারা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জিহাদ করতে পারবে, নিশ্চয় বাংলার ভূখণ্ডেও নয় সারা পৃথিবীতে কালিমার পতাকা উত্তোলন হয়ে যাবে। আরে যেই দেশে নবীজির জন্ম হয়ে গিয়েছে, আজকে সেই দেশের নিউজ আমরা শুনি, সৌদি আরবে 350 উপরে আজকে সিনেমার হল হয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করেন, যেই দেশে বিশ্ব নবীজির জন্ম, যেই দেশে পয়গম্বর আলাইহিস সালামের, যেই দেশের প্রত্যেকটা জায়গার ভেতরে আমার নবীজির কদম মোবারক ছাপ আছে, প্রত্যেকটা জায়গায়, সেই জায়গায় আজকে সিনেমা হল হয়ে গিয়েছে। আর আজকে আপনারা সামান্য আজকে অং সান সুচির যে অবস্থা, আপনাদের উপরে নির্যাতন করে সে মনে হয় খুব সুখে আছে। কথা কোন সুখে আছে? অবস্থা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আজকে আপনাদের আওয়াজ তুলতে হবে, আমাদেরকে যারা নির্যাতন করেছে এদের অবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ সব জায়গা থেকে করা যায়। বাক স্বাধীনতা কোথাও পৃথিবীর বন্ধ নয়। ক্ষণিকের সময়ের জন্য কিছু মানুষ, কিছু বেঈমান
কিছু আল্লাহ বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী, তারা বাক স্বাধীনতাটাকে বন্ধ করার জন্য চেষ্টা করে। এইটা যদি সর্ব জায়গা থেকে আপনারা প্রতিবাদ করতে পারেন, আল্লাহর বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিহাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফাল ৭৪ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ৭৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন বান্দা। আমার বন্ধুগণ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা যদি থাকে, মৃত্যুর উপরে আমাদের যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে গিয়ে আমাদের একটাই চিন্তা কৌশল সর্বদাই আমাদের মাথার ভেতরে, ব্রেনের ভেতরে খেলে, মৃত্যুর পরে যেন এই গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়। দুনিয়াতে কত গুনাহ করে ফেলেছি, গুনার কোনো হিসাব নাই। এত গুনাহ করলাম, দিনেও গুনাহ করি, রাতের অন্ধকারেও গুনাহ করি, মনে করে কেউ দেখে না, কিন্তু গভীর রাত্রে যে গুনাহটা আপনি করে ফেলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমার বন্ধুগণ, গভীর রাত্রিতে গুনাহ করলেন, মনে করলেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমার রব ঘুমায় না। কি গুনাহ করলেন, কি গুনাহ করে ফেললেন, সব যিনি দেখেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আব্বাত করে যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসা দিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মানুষ করলেন, বানাইলেন, যাদেরকে এত ভালোবাসলেন যে সেই আল্লাহর আনুগত্য ছাড়া যদি মানুষের আনুগত্য করি, তাগুদের আনুগত্য করি, জালিম শাসকের আনুগত্য করি, মৃত্যুর উপরে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে জাহান্নামে? ঠিক আসতে বললেন, কিন্তু একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে যায়, আপনি একটা রুমে ঘুমিয়ে গেছেন, পাশের রুমে মা শুয়ে আছে, পাশের রুমে বাবা শুয়ে আছে, আরেকটা পাশের রুমে ছোট ভাই, বড় ভাই অথবা বোন, মেজ বোন, বড় বোন, ছোট বোন ঘুমায় গেছে। আপনি রাতের অন্ধকারে গুনাহ করে ফেললেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, কত গুনাহ আছে। এই গুনাহ যখন আপনি করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। গভীর রজনী যখন হয়ে যায়, আসমান থেকে ফেরেশতারা এসে এমন ভাবে প্রথম আসমানে এসে জমিনের মানুষদেরকে ডাক দেয়, ও জমিনের মানুষ, আয় আয় আয়, আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে পানা চা, গুনাহ মাফের জন্য পানা চা। বড় নির্যাতিত হয়েছেন বান্দা, আল্লাহর কাছে সাহায্য চা। ও বান্দা, আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, আমি রবের কাছে যদি তোমার নির্যাতনের কথাটা গভীর রজনীতে দুইটা হাত তুলে আমি রবের কাছে যদি বলতে পারো, ও বান্দা, আমি
রব তোমাকে কখনো নৈরাশ করব না, আমি রব কখনো তোমাকে নৈরাশ করব না রে বান্দা। গভীর রজনীতে যখন আমি আল্লাহর কাছে চাইবা ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে ওইটাই দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, ওই আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাকে ওইটাই দিয়ে দিবে। আমার বন্ধুগণ, ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বড় মায়া করে ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। যে নবীজি উহুদের ময়দানে গিয়ে মার খেয়েছেন, বদরের ময়দানে গিয়ে মার খেয়েছেন, যেই নবী তায়েফের ময়দানে গিয়ে নিজের দন্দন মুবারকটাও শহীদ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ও নবীজি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি উহুদের ময়দানের চাইতেও কি আপনি কোন ময়দানে বেশি লাঞ্ছিত হয়েছেননি? কোন ময়দানে আপনি কি বেশি মারা খেয়েছেন? কোন ময়দানে কি আপনি বেশি নির্যাতনের শিকার হয়েছেননি? বিশ্ব নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আয়েশা রে, উহুদের চাইতেও তায়েফের ময়দানে আমি সব চাইতে বেশি মার খেয়েছি। আমার নবীজি তায়েফের ময়দানে এত মার খেয়েছেন, ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমার নবীজির পিছে উনি লেলিয়ে দিয়েছিলেন, পাথর নিক্ষেপ করে, পাথর পাথর পাথর। বিশ্ব নবীজিকে পাথর নিক্ষেপ করতেছে। ঘটনাটি সবার জানা। বিশ্ব নবীজিকে পাথর নিক্ষেপ করেন, আমার নবীজিকে পাথরে আঘাত করেন। নবীজির শরীর বেয়ে বেয়ে পানি মতো করে টপ 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 করে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছিলেন। আসমান থেকে যে এরকম করে পানি দুনিয়াতে বর্ষণ হয় পরে, এমন করে নবীজির পুরো শরীর দিয়ে রক্তটুকু গড়ায় গড়ায় পড়ছে। বিশ্ব নবীজির জুতার সঙ্গে পাটা দুইটা যখন এরকম করে আঠার মতো চাপ লেগে গিয়েছে, রক্তটা যখন জমিনে পড়ে গিয়েছে, জমিনটা সঙ্গে সঙ্গে থর থর করে কেঁপে উঠেছে। জমিন ভার নিতে পারে না, জমিন সহ্য করতে পারে না। বিশ্ব নবীজি জমিনকে ধমক দিয়ে বলে, জমিন রে, তুই যেই আমি নবীজির রক্ত এক ফোঁটা সামান্য এই পাক রক্তটা তুই জমিনের উপর পড়ার পরে এইরকম করে থর থর করে কেঁপে উঠলি, ও জমিন, তোর উপরে চারজন সুহাদা শহীদ শুয়ে আছেন, জানি না আরো জানি কত আমার প্রাণের সাহাবী, আমার প্রিয় সাহাবীরা, জানি না আরো যেন কতজন শহীদ হয়ে গিয়েছে বা যাবে। ও জমিন, এইরকম করে থর থর করে কেঁপে উঠলে চলবে না জমিন, এইরকম করে কেঁপে উঠলে চলবে না জমিন। ও জমিন, কেঁপে উঠলে চলবে না। জমিনটা থর থর করে কাঁপে। এইবার জমিনকে যখন বিশ্ব নবী ধমক দিলেন, জমিনটা স্তব্ধ হয়ে গেল। বিশ্ব নবী যে বলেন, জমিনটা এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, আমি নবীজির আর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো, জমিন সঙ্গে সঙ্গে লন্ড ভন্ড হয়ে যেত। আমার নবীজি এত দামি ছিলেন, বিশ্ব নবীজি এত দামি, এত দামি। আমার নবীজি এত দামি, নবীর মতো কেউ দামি হতে পারবেনি। কথা বলেন, পারবেনি? ওই নবীর উম্মত আমরা দামি না অদামি? কথা বলেন। এত দামি, এত মুহাব্বত, এত ভালোবাসা করে যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলের অনুসরণ করা ছাড়া অন্য কারো আনুগত্য অনুসরণ অনুকরণ করা যাবে? কথা বলেন, যাবে? বিশ্ব নবীজি
রক্তগুলো পড়তে পড়তে এক পর্যায়ে জমিনে আমার জমিনের ভিতরে অজ্ঞান হয়ে লুটে পড়লেন। বিশ্ব নবীজির একটু পরে হুঁশেতে গেল। নবীজি লক্ষ্য করে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে তাশরীফ আনায়ন করেছেন। জমিনে তাশরীফ আনায়ন করার পরে বিশ্ব নবীজিকে ডেকে ডেকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো নবীজি, এই তায়েফবাসী আপনাকে চিনতে পারে নাই, আপনাকে তারা ভুল বুঝেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও আপনাকে ছাড় দেয় নাই। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে এই মাত্র এই মুহূর্তে তায়েফবাসীকে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করতে চায়, তাদেরকে শেষ করে দিতে চাই। ওগো নবীজি, বিশ্ব নবী এবার ডেকে ডেকে বলো, জিবরাইল, না না না, এটা করা যাবে না। ও জিবরাইল, এটা করা যাবে না, এটা করা যাবে না। ও জিবরাইল, তারা চিনতে পারে নাই, পরবর্তী যারা আসবে তারা আমাকে নবী হিসেবে মানবে, চিনতে পারবে। চিনতে পারার পরে, ওগো নবীজি, চিনতে পারার পরে আমি নবীর উপরে আল্লাহর দেওয়া যে কোরআনের দাওয়াতটা আমি দিতেছি, এই দাওয়াতের উপরে ঈমান আনয়ন করতে পারবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কায়, চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্ব নবীজিকে ভোলা যাবে? কথা বলেন, নবীজিকে ভোলা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজিকে ভোলা যাবে না, বিশ্ব নবীজিকে ভোলা যাবে না। যেহেতু আমার আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে, আর আমি বেশি লম্বা ইতিহাস টানবো না। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনার শেষ দিকে আমি যাব। তাহলে শুরুতে যে আলোচনা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা জিহাদ করবা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায় জিহাদ যে করবেন, এটা কার রাস্তায় করতে হবে? কথা বলেন, কার রাস্তায়? ওয়াজাহিদু ফি সাবিলি, আর তোমরা জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হও তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহ অনুসন্ধান নৈকট্য অনুসন্ধান করা ছাড়া, ওয়াজাহিদু ফি সাবিলি, জিহাদ করা ছাড়া কখনোই তুমি সফল হতে পারবা না। সর্বদা মুসলমান মনের ভেতরে যদি জিহাদের তামান নিয়ে যদি আমরা বেঁচে থেকে লড়াই করে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, বাংলার ভূখণ্ডে কেন সারা পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর কালিমার বিজয় ঘটবে ঘটবে ঘটবে। সর্বদাই আপনাদেরকে সর্বশেষ কথা, যেহেতু আমার সময় ছিল 11:30, আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি টাইম একটু এলোমেলো করবো না, জাস্ট টাইমে উঠবো, জাস্ট টাইমে শেষ হবে ইনশাআল্লাহ। কথা বলেন, গভীর রাত্রিতে পর্যন্ত এতগুলো মানুষ আলোচনা শুনে কোনো লাভ আছে ভাই? কথা কম, লাভ আছে? আলোচনা শুনে লাভ আছে? আছে কয় পিসে একটা আছে। গভীর রাত্রে পর্যন্ত আলোচনা শুনে যদি ফজরের নামাজ না হয় কি লাভ হবে? কথা বলেন, সর্বদা আপনারা বড় মাজলুম, নামাজ ছেড়ে দিও না প্রিয় মাজলুম ভাইরা, নামাজ ছেড়ে দিন না, খবরদার নামাজ ছেড়ে দিন না। এই মাজলুম অবস্থায় আপনারা কাউকে পাশে পেয়েছেন? কথা বলেন, পাশে পেয়েছেন? যদি একটা পরিবার থেকে 4 জন মানুষ আসতেন এখানে, যদি থাকতেন, কারো সাহায্য পেতেন? কথা বলেন, পেতেন? এতগুলো মানুষ আপনারা থাকেন, সবার পরিচিত মুখ, মোটামুটি কোনো বিপদে পড়লে সাহায্য তো পান। কথা বলেন না কেন? এই জন্য সর্বদাই মানুষের কাছ থেকে সাহায্য চাওয়ার নেওয়ার কোনো দরকার নাই। সাহায্য যদি নিতে হয় কার কাছ থেকে নিব? কথা বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে যদি আমরা সাহায্য নিতে চাই, নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প নেই, নামাজ ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে সেই চাওয়াটা পাওয়ার জন্য গ্রহণযোগ্যতা হলে নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা থাকে। এই জন্য সর্বদাই বড় মাজলুম, অসহায় হয়ে গিয়েছি। আজকে হাজার হাজার টাকা আছে, হাজার হাজার এই রোহিঙ্গার ভাইরা আমেরিকায় বসবাস করতেছে, মালয়েশিয়ায় বসবাস করতেছে। আজকেও একজন ভাইয়ের ফ্লাইট হইল, যাওয়ার আগে তিনি আমার সঙ্গে দেখা করে গেলেন। হাজার হাজার ভাইরা চলে যাইতেছে, টাকা আছে কিন্তু স্বাধীনতা আছে। কথা বলেন, স্বাধীনতা আছে? আপনি গিয়ে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতে পারবেন? কথা বলেন, কিনতে পারবেন? এই স্বাধীনতা আজকে আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে। এই স্বাধীনতাকে অর্জন করতে হলে, আবার আরাকানের জমিনে ফিরে যেতে হলে জিহাদের রাস্তা ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। ভাই, জিহাদের কথা বললে যদি এমন অবস্থা হয়, সাবিলুনা সাবিলুনা বলছে, আল জিহাদ আল জিহাদ। আপনারা তো নিউজ দেখেন, বাংলাদেশের নিউজ দেখেন। কথা বলেন, নিউজ দেখেন। বিগত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী শেষ হইল। কথা বলেন না কেন? দেখেছেন, পুরো বাংলাদেশে একটা ধ্বনিতে কম্পন সৃষ্টি হয়ে গেছিল, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। সর্বদা জিহাদের তামান্না মনের ভেতরে নিয়ে আমাদের থাকতে হবে। ঘুমের ভেতরেও জিহাদ, যখন তখনও জিহাদ। জিহাদের তামান্না মনের ভেতরেই জিহাদের ময়দানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলে ইনশাআল্লাহ। জিহাদের ময়দানে আবার জিহাদের জন্য ডাক এসে যায়, রাজি আছে? কথা বলেন, রাজি আছে?
ইনশাআল্লাহ বিজয় আসবে, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। এই বিজয়, এই গণঅভ্যুত্থানকে কেউ ঠেকা রাখতে পারবে না। মুসলমানদের বিজয় কেউ ঠেকা রাখতে পারে না। মুসলমানদের বিজয় আজ অথবা কাল হবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় ঠেকা থাকবে না। মুসলমানদের বিজয় কার হাতে? কথা বলেন, কার হাতে? মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আপনাদের বিজয়ের ঘ্রাণ পাইতেছি। অচিরে আপনাদের বিজয় আসবে, অচিরে আপনাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। সময় তো ভাইরা আমার মেয়াদও শেষ, আমার আলোচনার সময় শেষ। আমি আমার কাছে অনুরোধ করেছেন, অনুরোধের কোনো বিষয় না। বড়রা সর্বদাই দোয়া করলে কবুল করে কি? কথা বলেন, কবুল করে কে? এই জন্য আপনাদের স্নেহর এবং মুরব্বী এবং শ্রোতা ভাজন, আপনাদেরই দেশীয় মানুষ, তিনি দোয়া করবেন। আপনারা সবাই মাজলুম। এই গভীর রজনীতে আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলায় দেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইতে পারলে বিজয় আপনাদের আসবে ইনশাআল্লাহ। কথা বলে ইনশাআল্লাহ। আপনারা আবার আপনাদের নিজের দেশে ফিরে যেতে চান তো? কথা বলেন, চান তো? সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকতে পারবেন? কথা বলেন, প্রস্তুত থাকতে পারবেন? কোন দলাদলি নয়, কোন আপনাদের ভিতরে এক দল আরেক দলের কোন সংঘর্ষ হবে না। সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া ইসলামের বিপ্লব কখনো হতে পারে? কথা বলে হতে পারে? এই জন্য সর্বদা ঐক্যবদ্ধ হতে পারবেন তো? কথা বলে পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আর প্রধান মেহমান আর বেশি দূরত্ব বগুড়া হচ্ছে বেশি দূরের জায়গা, দূরত্ব আর সাইতে এসে দিয়ে মাঝে আল্লাহ শুকুরের পরে প্রধান মেহমানের শুকুরিয়া আদায় করি। আল্লাহ এবার মাথা শুনছে তো আল্লাহ তালা ওর হায়াত দ্বারা দূর আল্লাহ তালা আর কোনোরে এখলার সাথে ফোন দিয়ে জরিয়া বানাই। আল্লাহ তালা যার মজলিসের কবুল করি আর মোমর মুস্তাকবেল মশলার আল্লাহ করি। আল্লাহ আল্লাহ কোনোরে তৌফিক আতা করব। এক দিকে গিয়ে গই ইনশাআল্লাহ বেকুন একখানা করে তিনবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وانزل المقعد المقرب عندك يوم القيامة. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسي. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا مسافرا إلا بلغته ولا مظلوما إلا نصرته ولا مجاهدا إلا نصرته ولا يتيما إلا آويته ولا راملا إلا زوجته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر على مظلومي أراكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في أراكان اللهم وفق للراجين لجهاد الأركان اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم انت رب لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا غفر الغافرين يا أنصر الناصرين يا ناصر المظلومين يا أكرم الأكرمين يا رب العالمين يا أرحم الراحمين الله ربنا গুনাহগার সিয়াগার আদাগার বাক্কার আল্লাহ রাজন নিজের আমালা থাকবে যখন ধরে ঠেমার আল্লাহ দরবার হাত তুলে দোয়া করি আল্লাহ যারা বেয়ার গুনাহ জীবনের গুনাহ মাফ করি দে আল্লাহ আল্লাহ গুনাহগুলো বুঝিরি আল্লাহ যার মজলিস মাঝে আল্লাহ আন্নাদে মানুন নাই হাক্কানি রব্বানি উলুমায়ে কেরামান হাফেজে কুরআন আল্লাহ সুলতান ইরশাদ গেউদে মুরব্বিয়াল জওয়ানাল গোরা গোরা দুজা দুয়াল জেভরিয়া বান্দে রাস্তা বায়াড়ি জম্মাজনর নুরানি বরিষ্ঠলে পাক বিজে ভরিয়া বয়নাল আল্লাহ ফরদা কুদরার মা বনানাল আল্লাহ আল্লাহ মুহাজিরের নুসরত করিয়া কেরামি বায়ানাল আল্লাহ মুহাজিরুল আনসার আল্লাহ আবিয়াত গুনাহ মাই দোয়া করি আল্লাহ তেরা বিয়া গুনাহ জীবন গুনাহ মাফ করি দে আল্লাহ আল্লাহ যে দুম গুনাহ মিটি সগীরা গুনাহ কবিরা গুনাহ শিরিক গুনাহ বেদাত গুনাহ
দিনের একটা বড় আন্ধার নাই আমরা নাম আল্লাহ আবে কোন দুঃখ ভাই নুসরা করি আল্লাহ দিয়া আবে কোন জীবন গুনাহ মাফ করি দে আল্লাহ আল্লাহ রব্বুল বিলালামিন মা বাপ और उसका जगरी अल्लाह बंदो जैसे को दुनिया तो आगे गया गुना खबर आपने माफ करी दे अल्लाह अल्लाह रब्बुल आलमीन अल्लाह रब मुर्गल और कब्र रे रौज़त मिन रियादिल जन्नह बना दे अल्लाह या अल्लाह पाक या रब्बुल आलमीन अल्लाह तमाम दुनियार मुसलमानों गुनाह माफ करी दे अल्लाह तमाम दुनियार मुसलमानों रे इत्तेबा करला तौफीक दे अल्लाह अल्लाह करी सरजमीन बांग्लादेश আল্লাহ সরকার গ্রামী পাবলিক জনগণ সড়া বড় মায়া মরা জোয়ান মোরা গরিব দোয়ান বড় আল্লাহ ব্যাকুল জীবনের গুনাহে মাফ করি দে আল্লাহ আল্লাহ বাংলাদেশের জীবনে ভালো করি দে আল্লাহ আল্লাহ জামাই দৌড় ধরে গেলে 3 দিন বাদে বল করে আল্লাহ सरकार ग्रामी पब्लिक করে আল্লাহ 400 বছর পর্যন্ত আল্লাহ তারা ফেডারে বান্নদি সবরে গুমরদি আল্লাহ দিনের রাতে আরো সাহায্য করে দিন আল্লাহ ইনারে জেরা বানাই বাংলাদেশের জিগরে ভালো করে দে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের আল্লাহ তুই সোনার বাংলা বানাই দে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তুই মদিনা শরীফে আল্লাহ সোনার মদিনা বানাই দিবেন আল্লাহ তুই বাংলাদেশের সোনার বাংলা বানাই দে আল্লাহ আল্লাহ তুই বাংলাদেশের সোনার বাংলা বানাই দে আল্লাহ আল্লাহ তুই বাংলাদেশের কবুল করি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কানার মাজলুমান মুহাজিরাল মুসাফিরাল আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে বিয়া কোনো দেশ আছে আল্লাহ রহমত বলে দেশ নাই আল্লাহ তুই আর গুনাহ সব নারাজ হয়ে দে আল্লাহ একরার করি আল্লাহ তুই আর গুনাহ মাফ করে দি আল্লাহ তুই আর দেশালা বানাই দে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সবর ভরাই দে আল্লাহ কানার খবর তো আর মা ভাবে ডাক মারে আল্লাহ বুঝেন যে ডাক মারে আল্লাহ তুই আর মসজিদ মাদ্রাসা মাকতাব জানা মারকাজ আল্লাহ আর খবরস্থান वगैरह বিয়া কিনরে আল্লাহ তাআলা তাবার উজালা করি আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কানার ভিতরে আছে আল্লাহ মা বোন ভাই বন্ধু আল্লাহ রিজিক করে বারণ করি দে আল্লাহ আল্লাহ তাআলার জালেম আল্লাহ জুলুম তো ভালো রাখো আল্লাহ আল্লাহ গুনাহ করলে আল্লাহ গুনাহ করে তুমি জাদু হলে এখন গুনাহ না করে আল্লাহ আল্লাহ মা বোনের গুনাহ না করে আল্লাহ মা বোনের আল্লাহ বেনা কসুর সেই করিবে না দে আল্লাহ রাতুদের জাদু ঢুল করি করি মাতার মগজ সিঁড়ি সিঁড়ি যার বিধি আল্লাহ রাব্বুল আলামিন তুই আর আল্লাহ যে নারাজ হয়ে আছে আল্লাহ দরিয়া সাইডে রোহিঙ্গার মরা আল্লাহ বুদ্ধু মিলে রোহিঙ্গার গান ডুবে আল্লাহ দালাল সাইডে জুরার সাইডে রোহিঙ্গার মরা আল্লাহ
আল্লাহ তুই আর গুনারে মাফ করে দি আল্লাহ তুই আর খবর নিজের দেশ আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ দেশের সারা কদিন থাকিও আল্লাহ তুই আরে দেশলা বানাই দে আল্লাহ আল্লাহ তুই চাইলে বারহাস আল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বুল আলামিন ফেরনারি তো ধরে দুবারে যুদ্ধে যাত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নরে পুরবানের বানায় যুদ্ধে যাত ইসুফ আলাইহিস সালামের কুয়ার দুনিয়ার যুদ্ধে যাত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটের দুনিয়ার যুদ্ধে যাত আল্লাহ তুই রোহিঙ্গারে আল্লাহ জালে বড় জুলুম তো বাজায় নিজের খবরে দেখা যাবে আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার গুনাহ গুনাহ যে রোহিঙ্গা কল আছে আল্লাহ বিয়া কোন এতলা করবে আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ বাইরে বাইরে খবর আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ দিমা দে মুদ রমজানাই আল্লাহ নেগতা দে আল্লাহ রমজানাই বাবা গানে সব সালামত খিনি আল্লাহ গানা গুজরি দি মসুদ মিথারি দিরা আজ রমজানাই বে আল্লাহ কে মোমাইলে সালামতে কিজি খনে দিব সাজা বলে আল্লাহ তুই আরে খরাত আবা মায়া খদি রাখিবি আল্লাহ তুই আরে খরাত দিয়া বানাবি আল্লাহ আল্লাহ আরে ভাই ভাই এত রাখে বলা তো দে আল্লাহ আল্লাহ আরে রাখে বলা তো দে আল্লাহ আল্লাহ তুই আরে দেখলা বানাবি আল্লাহ সিদ্ধি সিদ্ধি দেখা যাবে আল্লাহ তো দে আল্লাহ আল্লাহ তুই আরে আল্লাহ আর কেন ভিতরে আছে দেখ আল্লাহ ভাই বন্ধু মা বোন হলে আল্লাহ দেওয়া আল্লাহ সমতলের খুরা চন্দ্র আল্লাহ মুজাতলের খুরা বেশি টাকা আল্লাহ তুই আর জানে মনে শুনে তোমাদের কেউ আল্লাহ अल्लाह कोई दरवाजा नहीं है हमको अब तेरे सेवा अक्षत खुशी तेरी आओगा मुश्तरी तेरा उदारा बुलोला अल्लाह तेरी सुंदर अल्लाह तू 70 বছর গুনারে তুই মাফ করি বেচস আল্লাহ তুই আদার ওয়াঙ্গাল জীবনের গুনারে মাফ করি দে আল্লাহ আল্লাহ গুনারে মাফ করি দে আরে দেশলা বানাই দে আল্লাহ আল্লাহ বেকসুরে বানাসি দেখো দিওর রাহলা করি দে আল্লাহ বেরে মেলা বেরা ওরে সেবা করি দে আল্লাহ আল্লাহ বেশি মায়া হয় শাদি সারা তাজার হই আল্লাহ শাদি সারা মায়া ভয় না আল্লাহ শাদির বন্ধুত্ব করি দে আল্লাহ আল্লাহ আর ভাই না মাস্টার শফিক আল্লাহ দিয়া বেশি টিয়া পয়সা করি আল্লাহ যে মাহফিলটা নাই বেটিবার মাহফিলের কবুল করিল আল্লাহ আল্লাহ হাজ করি বাদা দিন আমি আল্লাহ দুনিয়া একটু থেকে গিয়ে হই আল্লাহ তানার কবর গুলে গুলজার বানাই দে আল্লাহ আল্লাহ মাঠের সবিকার মা বাপ ওরি ভাই বোনাই আল্লাহ ফুজিয়াত মিয়া বিবি বিয়াত কুনর গুনারে মাফ করি দে আল্লাহ আল্লাহ মাঠের সবিকার আব্বা আমার গুনারে মাফ করি দে আল্লাহ আল্লাহ এবার ভাই বোনের গুনারে মাফ করি দে আল্লাহ আল্লাহ এবার ভাই হানার বানে হানিলে দুবা করিবারে মানবের ভাই বোনের দুবা করিলে মারে দে ভাই হাজি নবী সাহেব আল্লাহ পরদেশর মুসাফির জিন্দি করে
মুসাফের আর খুঁজাবা वतन राया जमीदारत सबल बोलतार कबद बारत शमन राया जमीदारत आबाई मास्टर रवि कर अल्लाह भाई हाजी रवि साहब अल्लाह इबादे मुसाफिर जिंदगी करे इबारे अल्लाह सोनी वाला जमीनी वाला सुबाद रखो अल्लाह अल्लाह भाई अरे गाड़ी करे एक्सीडेंट तो बात रखो अल्लाह पुलिस तरह पर आकर तू बात रखो अल्लाह बारो जिरत करो रे बारो करी दो अल्लाह अल्लाह इबारे माँ बाप खिदमत कर वफादार बना दो अल्लाह पूरा को मल्ला बाबू ये बना दो अल्लाह रब्बुल आलमीन अगर माँ बना में कबूल करी मास्टर से करे कराऊं से तो कौन दुनिया से बुरा गया भाई ब्याह कुनर कब्र रे रौदा तुम मिल रिया दिल जन्ना बना दे अल्लाह अजर माँ बना कबूल करी आया दादम लेकिन उसी बात बने माँ बाबूरी अल्लाह ब्याह कुनर जीवनर गुनारे माफ करी दे अल्लाह अल्लाह इबार को आदि बार बंधु अल्लाह को अजा करे से दूने हला को जैसा जुजी रथे बोले ठिया भजा अल्लाह खर्चा करी करी मेहनत कीजिए अल्लाह ब्याह कुनर मेहनत रे कबूल करी लो अल्लाह जेठिया भजा सब जी ने मूल बदलाता फरमा अल्लाह अल्लाह जरो जागा मजे माफे कराइए अल्लाह और बड़ो भाई मुरब्बी मोहम्मद सलाम साहब अल्लाह अल्लाह इबार हयात से तो बरकत दो अल्लाह इबार खुशी दिल गुनाह माफ करी दो अल्लाह अल्लाह इबार नाती मुझे तेरा हयात दराज करो अल्लाह इबार जिरत करो रे भारत करी दो अल्लाह अल्लाह रोएंगे मुखल दिया करे दरिया बनाई इबार आवारा कर गुनाह माफ करी दो अल्लाह अल्लाह इबार खुशी तेरे माँ बाप खिदमत करवा बदर बना दो अल्लाह अल्लाह इबार मुस्तकबिल रे आसान करी दे अल्लाह अल्लाह अजर माँ बाप मजे मास्टर रवि के अल्लाह इबार माँ बाप भाई बहन ने दुनिया में जा सके ब्याह की न बाला बदला दो अल्लाह अल्लाह से भाई ने दुआ मनीषरी गई अल्लाह ब्याह कुनर गुनारे माफ करी दो अल्लाह रब्बुल आलमीन जैसे हमारा जुआन बुरा अल्लाह दुआ मनीषरी गई तुल्ली दे आतरे लामाई बरा गया गए अल्लाह रे जीवन और गुनारे माफ करी दे अल्लाह मोहन तुझे पवित्र रमजान मासाये रमजान रे कदर करी अल्लाह ब्याह कुनरे तौफीक दे अल्लाह अल्लाहुम्मा बारिक लना फी रजब व शाबान व बल्लिगना रमजान अल्लाह यार मावल कबूल करी लो अल्लाह मावल दुनिया बनाई तमाम उम्मत रे हेदायतला बनाई दो अल्लाह रोहिंग्यार मसला रे हल बला तौफीक दो अल्लाह अल्लाह एदेशर जनगण सरकार पाब्लिक ब्याह कुनर गुनारे माफ करी दो अल्लाह अल्लाह रे खबर आरो बरजरा जानवरा दुबा रखो अल्लाह अल्लाह रा रोहिंग्या कल रहरमाइन शरीफाइन ज़ियारत नसीब फरमा अल्लाह हज बैतुल्लाह नसीब फरमा अल्लाह रोज़ा यातार ज़ियारत नसीब फरमा अल्लाह ज़ैबल्ला रास्ता रे कुला करी दो अल्लाह अल्लाह रास्ता रे कुला करी दो अल्लाह आरा गुनाहगार लंतर बच्चू अगना दुरूद सलाम मदीना शरीफ में पहुंचाए दो अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाह रे जन्नतुल फिरदौस गिरज बनी दुनिया तुझे अल्लाह तौफीक दो अल्लाह अल्लाह रे मोरी बच्चा मला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलिमा शरीफ बरी बरी दुनिया तुझे अल्लाह तौफीक दो अल्लाह वफ़विदा मिरील अल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद व सल्लल्लाहु तआला अला मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन आमीन।
برحمتك يا أرحم الراحمين শুকরিয়া তোমার জন্য সাইয়তেন না আল্লাহ শেষ